يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين ما إن اعتصمتم بهما لن تضلوا أبدا كتاب الله وسنة نبيه সম্মানিত গাজীর টেক যুব সমাজ এর উদ্যোগে ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে আযম ফজলায়ে কেরাম ও আমার সামনে ছোট বড় সকল শ্রেণীর দিন দরদি ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা দ্বীনি মাহফিল শোনার জন্য এই মহতী জালসায় সমাবেত হতে পেরেছি। যিনি সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী, যার পরে আর কোন নবী আসবেন না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সকল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন দ্বীনি মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা বেষ্টন করে রাখে, এটা তো সবার জানা আছে না? হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা, অগণিত ফেরেশতা এই দ্বীনি মাহফিলকে বেষ্টন করে রাখেন। তারপরে গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এটাও সবকে বেষ্টন করে রাখে, ঘিরে রাখে। আল্লাহর রহমতের ফেরেশতারা আসতে পারে না যে ঘরে প্রাণীর ছবি থাকে। আমার কথাটা বুঝতে পারছেন? এই হাদিসটাও তো শুনেছেন আপনারা। যেই ঘরে প্রাণীর ছবি থাকে, ওই ছবি, যেই জিনিসের প্রাণ আছে
এটি ওইটা মাছি হোক আর পিপিলিকা হোক আর মশা হোক না কেন, যার প্রাণ আছে এমন কোনো প্রাণীর ছবি যদি ঘরে থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না। আপনাদের মাহফিলে দেখেন, মাছি না মশাও না, এখানে দুইটা করে মহিলা কয়টা আছে জান তো? আমার মনে হয় কয়েক ডজন হবে। ওই যে শুভ বা কি যেন এটা লিখছে, শুভ বিবাহ। এখানে কার বিবাহ? কোন পৃষ্টির আলোচকের বিবাহ নাকি? শুভ বিবাহ কাপড় দিনই মাহফিলে, এটা চলবে না। মুসলমানদেরকে ধ্বংস করেছে সুকৌশলে। ছবি তো অনেক ধরনের আছে, এখানে তো কাবার ছবি দিলেও সমস্যাটা ছিল না, কিন্তু এই ছবিটা দেওয়ার কারণে হয়েছে কি, রহমতের ফেরেশতা আসবে না। আবার ওদিকে মহিলা আছে নাকি? আচ্ছা, তাহলে খুলে ফেলেন, এত সৌন্দর্য দরকারও নাই আমাদের মাহফিলে। তো যা হোক, মাহফিলের শুরুতে দুঃখজনক কথা হলো, এই মাইকটা আমার পছন্দ হয় নাই, সাউন্ড হচ্ছে না, জানি না কোথায় কি সমস্যা। এই যুগে এই সময়ে এমন মাইক কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, তারপরে এটা তো হচ্ছে দোহার এলাকা, ঢাকায় পড়ে না এটা? ঢাকার মানুষ এত দুর্বল মাইক নিয়ে আওয়াজ করে নাকি? দেখছে না গলার অবস্থা 12টা বেজে গেছে, তারপরে যদি মাইকের অবস্থা এরকম হয় সমস্যা পড়ে যাব। তো যা হোক, সরাসরি মাহফিলের আলোচনার দিকে যাই। অভ্যাসগতভাবে আমি কিছু প্রশ্ন করি মানুষকে, এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই মন খুলে দিবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। 1 নম্বর সতর্কবাণী হচ্ছে যে আমাদেরকে আপনারা দুশমন মনে করবেন না, আপনাদের ইনশাআল্লাহ চরম বন্ধু, একেবারেই ঘনিষ্ঠ বন্ধু মনে করবেন। কারণ হচ্ছে কি, আমরা যা বলবো আপনাদের কল্যাণের জন্য বলবো, কাউকে অ্যাটাক করার জন্য না, কাউকে ছোট করার জন্য না, হ্যাঁ, নিজের প্রেস্টিজ, নিজের সম্মানকে বৃদ্ধি করার জন্য না। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অনেক সম্মান দিয়েছেন, আর দরকার নাই। ঠিক আছে? তবে যেটা বলবো সেটা আপনাদের জন্য বলবো। এতে কি পক্ষে বা বিপক্ষে যদি চলে যায়, তাতে কি আপনারা রাগ করবেন? কষ্ট পাবেন? আপনারা একটা মনে করেন যে ভুল করছেন, সারা জীবন ভুল করে আসছেন, এটা যদি আমি ধরিয়ে দিতে পারি, আর এটা যদি কোরআন সুন্নাহর সাথে মিল থাকে, তাহলে মানতে কোনো সমস্যা আছে? কার কার সমস্যা আছে হাত উঠান তো। কারোর সমস্যা নাই। দেখেন, ওয়াদাটা কিন্তু ঠিক রাখবেন, এই ওয়াদাটা বরখলাপ করবেন না। এবার ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা আমাদের মাথার মুকুট, কলিজার টুকরা, যুগ যুগ ধরে এদেশের মানুষকে দিন শিক্ষা দিয়ে আসছেন, আর আমরা এই নতুন মানুষ শুরু করেছি। পুরানা যারা ওলামায়ে কেরাম রয়েছেন তাদের জন্য বলছি এটা, যে যদি কোনো মাসলা মাসাইল, কোনো কারণ বা কোনো জিনিস যে কোনো জিনিস আপনার সাথে যদি মিল না থাকে, তাহলে কোরআন সুন্নাহর দিকে যাব। কোরআন সুন্নাহয় যেটা আছে সেটা আমরা জনগণকে বলবো, একঘেয়েমি করবো না। কারণ এই দিনটা কার? এই দিনটা আল্লাহ। আমি যাহা কিছু বলবো আমার পক্ষ থেকে বলার ক্ষমতা আছে? যদি আমার পক্ষ থেকে বলি তাহলে কি হবে? এটা মানা যাবে? মানা যাবে। মাশাআল্লাহ, আপনারা তো সবাই বুঝেন, সবাই জানেন, আসলে সবাই বিজ্ঞ মানুষ। আমি মনে করছি যে তেমন আমার কষ্ট হবে না আপনাদের বুঝাইতে। আর ঢাকার মানুষ তো, আপনারা তো এমনি তো শিক্ষিত জ্ঞানী মানুষ, কাজী শিক্ষিত মানুষদেরকে বেশি বোঝানোর প্রয়োজন করে না, সংক্ষিপ্ত বুঝে যায়। এবার আরেকটা প্রশ্ন করবো আপনাদের, যা প্রশ্ন করবো শুধু উত্তর দিবেন, সত্যটা বলবেন, মিথ্যা বলবেন না। আমাদের দেশে, আপনার এই এলাকাতে যখন কেউ মারা যায়, তখন তার সাথে কি আচরণ করেন একটু বলতে পারবেন? ভালো আচরণ করেন। ভালো আচরণের মধ্যে কি একটা উল্লেখযোগ্য বলেন তো? জি, অনেক দূরে চলে গেছেন, শ্বাস কেবলই গেল, এই মুহূর্তে শ্বাসটা বের হয়ে চলে গেছে। ঠিক আছে, এখন কি করেন আমাদের দেশে আমি বলি, তাহলে কল্লাটা এভাবে ডান দিকে ঘুরিয়ে দেন না? এটা আছে আপনাদের এলাকায়? 1 নম্বর। তাহলে এটা আছে আপনাদের এলাকা, আমার এলাকাতে এভাবেই আছে।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কবরে যখন আমরা লাশটাকে রাখি তখন কিভাবে রাখি? এভাবে শোয়াই দিই না, কল্লাটা ডান দিকে থাকে না, বডিটা এভাবে, যাকে চিৎ করে শোয়া বলে। আপনাদের এলাকায় ঠিক আছে এভাবে বলে? হ্যাঁ, এক দেশের ভাষা, এক দেশের গালি আর এক দেশের বলি, কোন ভাষা কোনটা মিল খাবে না তাতে মনে হয় কিছু নেবেন না। আমি আমার ভাষা দিয়ে যতটুকু পারবো আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে স্পষ্ট হয়, অস্পষ্ট কিছু না থাকে। তাহলে আমরা প্রথম যেটা কাজ করি, মৃত্যু ব্যক্তির সাথে জীবন নাশ কি শ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কল্লাটা ঘুরিয়ে দেওয়া হয়। ঠিক আছে না? সারা জীবন এইভাবে তাকাইছো, এখন তোমাকে এইভাবে তাকাইতে হবে। 1 নম্বর কাজ করি তার সাথে। 2 নম্বরে আর মাঝে যা করলাম 2 নম্বর কাজ, যখন শেষ বিদায় দিয়ে চলে আসি তাকে একটা অনন্তকালের বিছানায় যখন শোয়াই দিই, এই বিছানায় শোয়া উচিত ছিল যেভাবে, সেভাবে শোয়াইতে পারি নাই, তাকে চিৎ করে শোয়াই দিয়েছি। ওলামায়ে কেরামদেরকে বলবো, চিৎ করে শোয়ানো যেটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বলে যান নাই, করে যান নাই, কোরআনও নাই, হাদিসও নেই। চিৎ করে যে শোয়াই দেওয়া হয় কবরে, এটা কোরআনও নাই, হাদিসও নাই। এবার ওলামায়ে কেরামদেরকে বলবো, কিতাবুল জানাজা মোতালা করেন। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এতক্ষণ পর্যন্ত, আস্তে কথা বলি, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এতক্ষণ পর্যন্ত মোতালা করবেন। যদি আমার কথা আপনার বিপক্ষে যায়, ঠিক আছে ভাই সাহেব, ভালো করে শুনুন। বক্তব্য জীবনে বহুত শুনেছেন, কিন্তু বাবাকে আপনি সুন্নাত তরিকায় কবরে রাখতে পারেন নাই, এটা আজকে আপনাকে প্রমাণ করে দিয়ে যাব। আমাদেরকে অনেক ভাইয়েরা গালি দেন, না জেনে শুনে গালি দেন। আজকে আপনাকে বুঝাবো, আপনার বন্ধু আমরা। আপনি যদি আমাদের কথা অনুযায়ী চলেন, এই বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথার মুকুট করে রাখবে। আর যদি না শুনেন, আজকের এই মাহফিল থেকে প্রমাণ হয়ে যাবে আপনি ইসলাম মানেন না, আপনি কোনো বড় হুজুরকে মানেন। ঠিক কি সবাই বললেন না? কেউ কষ্ট পেলেন? কেউ কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পেলে, একজন কষ্ট পেলে হাত উঠিয়ে বলবেন, আমি ওই বিষয় চেঞ্জ করে দেবো। কারণ কোন ব্যক্তিকে কষ্ট দিয়ে মাহফিল আমরা করি না। আলহামদুলিল্লাহ। এবার এই লাশটাকে রাখার পদ্ধতিটা, এটা পরে আপনাদেরকে শেখানো হবে। এর আগে আমাকে বিষয় দেওয়া হলো, আমি যখন খিল খেতে তখন সংবাদ পেলাম আমার বিষয় হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা, সুন্নাহর কোরআন এবং সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরা, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করা। বিষয়টা যদিও হঠাৎ বলা হয়েছে, তারপরও চেষ্টা করব যে আপনাদেরকে এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য। এই জন্য আমি একটা আয়াত পাঠ করেছি আর একটি হাদিস পাঠ করেছি। আগে আয়াতের অনুবাদের আগে, তর্জমা করার আগে, অর্থ বলার আগে আরো কিছু প্রশ্ন করব। আমাদের আল্লাহ কয়জন? একমত সবাই? আমাদের রাসূল কয়জন? আমাদের ধর্ম কয়টা? সবাই একমত। দ্বিমত কে কে আছেন হাত উঠান। তারপরও আমরা কেন মারামারি করি? তারপরে এক হুজুর আর এক হুজুরকে গালি দেওয়া দিই কেন করেন? আমার ধর্ম এক, আমার আল্লাহ এক, আমার রাসূল এক, তারপরও কেন এদেশে মারামারি হয়? তারপরও কেন এদেশের আলেমেরা এক জায়গায় বসতে পারেন না? কেন তারপরে এই জনগণ আপনারা লাঠি নিয়ে আমাদের পিছে ধাওয়া করেন কেন? এই উত্তর কে দিবে? এর জন্য দায়ী কারা? আলেমেরা দায়ী না, দায়ী আপনারা। এই আলেমদেরকে সত্য কথা বলতে আপনারা দেননি। সত্য কথা যদি বলতে দিতেন তাহলে পারে এদেশের প্রকৃত ইসলাম এদেশের আলেমেরা বলতে পারতেন, কিন্তু আপনারা বলতে দেন না। এই জন্য এদেশের ওলামায়ে কেরাম আপনাদের ভয়ে সত্য কথা বলতে পারে না। যেমন অনেক ওলামায়ে কেরাম থেকে শুনেছি, জিএমবি বুঝেন? জিএমবি আছে এদেশে, ওই যে সন্ত্রাস, যারা মানুষকে হত্যা করে বম্বিং করে করে, বলছে জিএমবিদের ভয়ে আমরা কথা বলতে পারি না, কারণ এরা গলা কেটে দেয়। ঠিক আছে,
জিএমবিরা করে কি, যদি ওর পক্ষে কথা না হয় তাহলে ধরে গলাটা কেটে দিয়ে বলবে যে আমরা একটাকে সব পেয়েছি জবাই করে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রত্যেক মাহফিলে এই সন্ত্রাস বিরোধী আন্দোলন করে যাচ্ছি। প্রত্যেকটি মাহফিলে এক লাইন হলো এই সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলি। কারণ যুবক, তুমি যে ইসলাম শিখেছ, তুমি যে ইসলাম বুঝেছ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না। তোমার বুঝের মধ্যে ভুল আছে। তুমি শুধু জিহাদের আয়াত পড়েছ, তুমি আর কোনো আয়াত পড়ো নাই। তোমার ব্লাড হচ্ছে গরম, তাই গরম হয়ে গেছে, মনে করছো এদেশের মানুষ সব কাফের হয়ে গেছে। না, ভালো করে শুনে নাও, এদেশের মানুষ কাফের হয় নাই। এদেশের মানুষ মুশরিক হয়েছে, শিরকে লিপ্ত রয়েছে, বেদাতে লিপ্ত রয়েছে না জানার কারণে। আজকে আমি যদি প্রমাণ করে দিতে পারি লাশ কিভাবে রাখতে হবে, এটা কি মানতে সমস্যা আছে কাউরে? যদি কোনো হুজুর না মানতে পারে তাহলে আমাকে নিয়ে আসবেন। ঠিক আছে, আর যদি আমি তো বলে দিয়েছি কেতাবুল জানাজা এখন মোতালা করবেন, কমপক্ষে 1 ঘন্টা চলবে, তাই না? 1 ঘন্টা মোতালা করলে এনাফ, অত সময় লাগে না পড়া হুজুরদের। সুতরাং যদি আমি ভুল বলি তাহলে উনি বুঝিয়ে দিবেন যে হ্যাঁ এটা বলে গেছে, আমার কোনো সমস্যা নেই। কারণ উড্ড করতে আমাদের সমস্যা নাই, ইসলামের কাজ করব আমরা। যদি আমার থেকে ভুল হয় মেনে নিতে সমস্যা কোথায়? সমস্যা আছে? সমস্যা নেই ইনশাআল্লাহ। তো যাও, আমরা স্বীকার করলাম আমাদের আল্লাহ এক, রাসূল এক, দিন এক। তারপরও আমাদের মাঝে মিল নাই, মহাব্বত নাই, আছে? আমরা ওয়াজ করছি আপনাদেরকে সম্মুখে রেখে শুধু একটাই কারণ, যে সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে কিভাবে নিয়ে আসা যায়। এক প্ল্যাটফর্মে আসার পদ্ধতি কি? দেশের মানুষ সবাই শান্তিতে বসবাস করবে রাজনৈতিকভাবে, এটার একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? না রে ভাই, রাজনৈতিক কথা বলেছি, দিনের কথা বলিনি। রাজনৈতিকভাবে এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, রাজপথে মারামারি করবে না। এটা কখন হবে জানেন? আরে ভাই, ইসলাম না, রাজনীতির কথা বলছি, এত কম বুঝলে তো হবে না। এই দেশে যুবকেরা একদল আরেক দল মারামারি করবে না যখন এদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আর গদির লোভী মানুষ থাকবে না নেতৃত্ব স্থানে। গদির লোভ যাদের আছে এরা যদি না থাকে, আর যদি সুষ্ঠুভাবে যে পদ্ধতিতে হয় সে পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে পরে আর মারামারি হবে না। ঠিক আছে, একজন নেতা নির্বাচন হয়ে গেছেন, আমার গদির লোভ ছিল, পেলাম না, এই জন্য আমি তখন আমার লোকজনকে ভুলিয়ে দিন, এবার তাড়া দাও। তাড়া দেওয়া দিয়ে হয় কিসের জন্য? নেতৃত্বের লোভের জন্য হয়। নেতৃত্বের লোভ যদি না থাকে, আর যে পদ্ধতিতে নেতা নিযুক্ত হয় সেটা যদি সুষ্ঠুভাবে হয়, ঠিক আছে, আর সবাই এটাকে মেনে নেয়, মানবে কখন? যখন নেতৃত্বের লোভ থাকবে না, তাহলে দেখবেন যে রাজনীতিকভাবে আর গন্ডগোল হবে না। ঠিক আছে, আর একটা কথা এখানে যোগ দেওয়া যায়, যদিও এখানে দিনী মাহফিলে এটা না বলাই উচিত, সেটা হচ্ছে এদেশের যে সংবিধান রয়েছে, সংবিধানকে যদি এই দেশবাসী সবাই মেনে নেয় যে সংবিধান অনুযায়ী কাজ করব আমরা, যা আছে তাই, আর ওই অনুযায়ী যদি কাজ হয়ে যায় তাহলে গন্ডগোল হবে না। ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম রাজনৈতিক একটা সমস্যার সমাধানের একটা পথ আছে। আরো অনেক বিষয় আছে, আমি সেগুলো আলোকপাত করতে আসি নাই, সুতরাং সেদিকে যাচ্ছি না। দিনের ব্যাপারও আপনার এক প্ল্যাটফর্মে আসার একটা পদ্ধতি আছে, আছে না নাই? কি পদ্ধতি কে বলতে পারবেন? এই যে এক ভাই বলেছেন কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ। দেখছেন মুরব্বী মানুষ, উনি বলছেন কোরআন এবং সহিহ সুন্নাহ। খুব একটা ভালো কথা বলেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ যদি থাকে তাহলে পারে এক প্ল্যাটফর্মে আসতে পারবো। যেমন একটা ঘর সুখী হবে কখন? যদি স্বামী এবং স্ত্রী দুইজনই দিনদার পরেজগার হয়, মনে মনে দুইজনের মিল খেয়ে যায়, তাহলে এই সংসার, এই দাম্পত্য জীবন সুখী হবে। আর দুইজনের সাথে যদি মিল না থাকে, একজন যদি দিনদার হয় আর একজন বেদিন হয়, এই দাম্পত্য জীবন কখনো সুখী হবে না। আমি এক্সাম্পল স্বরূপ দিলাম আপনাদের, যে বোঝানোর জন্য আমাদের এক জায়গায় আসার একটাই উপায়, সেটা কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে আসতে হবে। ঠিক আছে, এবার আমি কোরআনের আয়াতের অর্থ করতে যাচ্ছি, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। গলাটা আমার নষ্ট হয়ে গেছে, আমিও মজা পাচ্ছি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি যতটুকু আল্লাহ ক্ষমতা দেন এই অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করতে বলছেন? ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূল কাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর আল্লাহর আনুগত্য করো, দুই নম্বর হে মুমিনগণ তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তিন নম্বর সতর্কবাণী দিচ্ছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে ধ্বংস করিও না। এর মানে কি বুঝলাম? যদি আল্লাহ রাসূলের আনুগত্য না থাকে তাহলে ওই ব্যক্তির আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। বুঝতে পেরেছেন কথা? এক্সাম্পল, উদাহরণ সেট করতেছি, শুনুন। আল্লাহর হুকুম যেখানে নাই, রাসূলের পদ্ধতি যেখানে নাই, সেইটা কোনো সময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন মনে করুন যে আপনার মুরগি খাওয়া হালাল, মুরগা আছে না, বুঝি তো আমরা, এই মুরগি খাওয়া কি হালাল না? হালাল। এবার ইমাম সাহেব যদি আপনার করেন কি, এই মুরগিটাকে ধরে, মাথাটাকে ধরে, কল্লাটাকে এবার ছিঁড়ে ফেলে দেন, এবার টেনে ছিঁড়ে ফেলে দেন, তাহলে এই মুরগি কি খাওয়া যাবে? হ্যাঁ, কেন যাবে না? রাসূলের পদ্ধতি ছিল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা, রক্ত বের করা, এই কাজটা সে করে নাই। সুতরাং আল্লাহর হুকুম ঠিক আছে, এখানে মুরগি হালাল, কিন্তু রাসূলের পদ্ধতি না থাকার কারণে এটা হারাম হয়ে গেছে। বুঝতে পারলাম? এবার একজন হুজুর জুব্বা টুব্বা আমার মতো আবা টাবা হাবা কাবা লাগায় টাগায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা কুত্তাকে এইভাবে দিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই। একটা এই কুকুরকে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে কোন হুজুরে, তাহলে কি এটা হালাল হবে? কেন হবে না? আল্লাহর হুকুম নাই। খুব সহজভাবে বুঝতে পারছেন। এবার আপনি বলেন, আপনি যে কাজ করবেন এই কাজে যদি আল্লাহর হুকুম না থাকে আর রাসূলের পদ্ধতি যদি না থাকে, এই কাজ কি গ্রহণযোগ্য হবে? সবাই বললেন না, কেউ কেউ বললেন? আমার এই কথার সাথে একমত কে কে? সবাই আলহামদুলিল্লাহ। একমত কে কে না, একটু হাত উঠান। সবাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? আল্লাহর হুকুম আর রাসূলের পদ্ধতি যদি না থাকে এই আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে ধ্বংস করিও না। অনেক হুজুর বলতে পারেন আর একটা আয়াত আছে, ওটা পাঠ করেন না কেন? ওয়াউলিল আমরি মিনকুম, আমি ওই বিষয়ে আলোচনা করছি না, তাই সে আয়াত পাঠ করতে যাচ্ছি না। ভাইয়েরা আমার ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য যদি আপনার না থাকে, রাসূলের আনুগত্য যদি না থাকে, তাহলে আপনার কোনো আমল কবুল কখনো হবে না। বুঝতে পেরেছেন না পারেন না? এবার একটি হাদিস পাঠ করি আমি, যেটি আমি পাঠ করেছিলাম আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। কয়টি? ওই যে ভাই বলছিলেন কোরআন সুন্নাহ, একজন ভাই বললেন আমি দুইটি জিনিস রেখে গেলাম। মাইন ইয়াতাসামতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, লাম তাদিল্লু আবাদা, কখনো গোমরাহ হবে না। ভালো করে শুনেন, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ গোমরাহ হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি?
কোরআন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি সুন্নাতা নবী, সুন্নাতা সুন্নতি সুন্নাতু। আমি তারকিব করতে আসি নাই, একটা বললেই হবে, ঠিক আছে? রসুলের সুন্নাত, রসুলের যেগুলো বলে যাওয়া কথা সেইগুলো যদি আপনার মাঝে না থাকে তাহলে পারে আপনার এটা নিশ্চিত হয়ে যাবেন যে আপনার যে আমল আছে এগুলো সঠিক পথে নাই। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কোনো আমল থাকে আপনার মাঝে তাহলে আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, কোনো গ্রহণযোগ্য হবে না। কথাটা আমার না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন। রাওয়াহু আবু দাউদ ফি মারাসিলিহি ওয়াল বাইহাকি ফি সুনানি। বিভিন্ন কিতাবের মাঝে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। যে হাদিসটি বলতে যাচ্ছি, আমাদের বাংলাদেশের এক সময়কার সব থেকে যিনি বড় মুফতি ছিলেন, যাকে মুফতি আজম বলে উপাধি দেওয়া হয়েছিল, মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, অনেকেই চিনেন, আলেম ওলামা যারা, আশা করি সবাই চিনেন। আমার ওস্তাদের ওস্তাদ, আমি মুফতি সাইফুল ইসলাম সাহেবের রাহিমাহুল্লাহর ছাত্র। মুফতি সাইফুল্লাহ রাহিমাহুল্লাহ আপনার শিক্ষক ছিলেন সাইফুল ইসলাম, শিক্ষক ছিলেন আপনার ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ। ফয়জুল্লাহ রহিমাহুল্লাহর একটি কিতাব আছে ফয়জুল কালাম, ফয়জুল কালাম। উনি হাদিস সংকলন করেছেন এই বইটার মধ্যে। ওই বইটার মধ্যে এই হাদিসটি উনি নিয়ে এসেছেন, ঠিক আছে? আপনাদের জানার জন্য বইয়ের নাম বলে দিলাম, যাতে করে সমস্যা না হয়, খুঁজে যেন পান থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করলো অথবা আওয়া মুহদিসান, কোন বেদাতি মুলবিকে স্থান দিল, ঠিকানা দিল। স্থান দেওয়া, ঠিকানা দেওয়ার অর্থ কি? স্থান দেওয়ার অর্থ হচ্ছে কি বিল্ডিং তৈরি করে বাড়ি বানিয়ে দেওয়া না। স্থান দেওয়ার অর্থ হচ্ছে আপনি বিদেশে থাকেন, বিদেশ থেকে একটা সুন্দর রুমাল নিয়ে এসে হুজুরকে হাতিয়ে দিলেন, এই বেদাতি হুজুরকে, অথবা ইমামতি দিয়ে দিলেন, অথবা পথে যাচ্ছে আপনি সম্মান করে সালাম দিলেন। সালাম সালাম পর্যন্ত ভালো কাজ না এটা? এই ভালো কাজটা করলেন ওই বেদাতি হুজুরের সাথে। আওয়া মুহদিসান, বেদাতিকে ঠিকানা দিলেন। এবার রাসূল বলছেন কি, যে ঠিকানা দিবেন, যে বেদাত আবিষ্কার করবেন, এই দুই শ্রেণীর মানুষের জন্য। যে আবিষ্কার করবে সে অবশ্যই আলেম ছাড়া অন্য কেউ আবিষ্কার করতে পারে না। পারে? অনেক সময় সাধারণ মানুষও পারে। যেমন এক বাদশাহ করেছিল, এক বাদশাহ এক বেদাত আবিষ্কার করেছিল, এটা সমস্ত মুলবিরা মেনে নিয়েছিল তার ভয়ে, প্রতিবাদ কেউ করেনি। তো অনেক সময় বাদশাহরাও পারে, ক্ষমতাবান মানুষেরাও পারে। কোনো মুলবি যে বেদাত আবিষ্কার করে অথবা কোনো মানুষ যে বেদাতিকে ঠিকানা দেয়, আল্লাহ নবী বলছেন ফাআলাইহি লা'নাতুল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপরে, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানব জাতির অভিশাপ তার উপরে। চিন্তা করেছেন? শুধু ঠিকানা দিয়েছেন, চাকরি দিয়ে দিয়েছেন, রুমাল হাতিয়ে দিয়েছেন, পাঞ্জাবি দিয়েছেন, তাহলে আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত মানুষের লানত এবং সমস্ত ফেরেশতাদের লানত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ক্ষান্ত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার থেকে ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার মাঝে যদি একটি বেদাত থাকে আর আপনি যদি জীবন ইবাদত করে যান, আপনার ইবাদত কবুল হবে? যদি আপনার ইবাদত কবুল হয়, আমার নবীর হাদিস মিথ্যা। যদি আপনার কবুল হয় ইবাদত, আমার রাসূলের বাণী মিথ্যা। যদি আপনার ইবাদত কবুল হয়, তাহলে আমার রাসূলের সুন্নাহ আপনার মিথ্যা। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, যদি আপনার ইবাদতের সাথে
এক বিন্দু পরিমাণ বেদাত মিশ্রিত হয় তাহলে আপনার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে এই হাদিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে বলেছেন যে শুনুন হে মুমিন জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা করো কি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলকে ধ্বংস করিও না। অর্থাৎ দুইজনের আনুগত্য যদি আপনার মাঝে না থাকে আপনার আমল ধ্বংস হয়ে যাবে, আপনার আমল কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। এভাবে এক নয় দুই নয় অগণিত আয়াত কোরআনের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে। এমন হাদিসের কিতাবে অগণিত হাদিস রয়েছে, এক নয় দুই নয় হাজার হাজার হাদিস রয়েছে। সেখানে আপনার উল্লেখ করেছেন ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। শুধুমাত্র বুখারীর মধ্যে এক নয় দুই নয় 130টি হাদিস রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সম্পর্কে। আপনার আবু দাউদের মধ্যে রয়েছে 230টি হাদিস রয়েছে শুধু আনুগত্য করা সম্পর্কে। তারপরে রয়েছে তিরমিজির মাঝে এই বিষয়ে কয়েকটি অধ্যায় লিখেছেন উনি। তারপরে ইবনে মাজার মধ্যে 24টি অধ্যায় লিখেছেন, 24টি আপনার পাঠ লিখেছেন উনি আনুগত্য সম্পর্কে। তারপরে আপনার হাদিস রয়েছে ইবনে মাজার মধ্যে 266 শুধু হাদিস আনুগত্য সম্পর্কে রয়েছে ইবনে মাজার মাঝে। তারপরে আপনার দারিমির মধ্যে রয়েছে 675টি হাদিস। এতগুলো এই কয়েকটি কিতাবের কথা বললাম, আরো যত কিতাব আছে আপনার খুঁজবেন, হাজার হাজার হাদিস রয়েছে আল্লাহ রসুলের আনুগত্য সম্পর্কে। আল্লাহ রসুলের আনুগত্য যার মাঝে থাকবে না তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কিভাবে আনুগত্য করতে হবে রসুলের, এবার আপনাদেরকে একটি হাদিস পাঠ করে বোঝাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال كنت أصلي فمر بي النبي صلى الله عليه وسلم فدعاني فلما أكملت صلاتي فأتيته فقال ما منعك أن تأتي؟ قال كنت أصلي يا رسول الله صلى الله عليه وسلم قال ألم تسمع قول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون رواه البخاري। এটিও বুখারীর হাদিস বললাম। হাদিস নাম্বার হচ্ছে 4474 নম্বর, 4474 নম্বর হাদিস বুখারীতে এই হাদিসটি রয়েছে। যেই বুখারী কিতাব আমি পড়ি সেই কিতাবের নাম্বার থেকে বললাম। যদি নাম্বারে না মিল খায় অধ্যায়ে যে খুঁজবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সালাত পড়তেছেন, নামাজ পড়তেছেন মসজিদে নববীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামাররা আলাইহি, উনি বলছেন ফামাররা বিহা, আমার পাশে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করলেন। ফাদাআনি, তারপরে আমাকে ডাকলেন যে এই উম্মত আসো তুমি। ফালাম্মা আকমালতু সালাতি, আমি যখন নামাজ পরিপূর্ণ করলাম, ফাতাইতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলাম। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবা মাসউদ মা ইয়া আবা সাঈদ মা মানাআকা আন তাতিয়া, আমার কাছে আসার থেকে তোমাকে কোন জিনিসে নিষেধ করলো? কেন আসি নয়, আসো নাই কেন? আমি যে তোমাকে ডাকলাম তুমি কেন আসলে না? উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু উসাল্লি, আমি তো সালাত পড়তেছিলাম, এই জন্যই সালাত অবস্থায় আপনার ডাকে সাড়া দিতে পারি নাই, আসতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাম তাসমা কাওলাল্লাহি তাআলা, তুমি কি আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম
যখন তোমাকে আল্লাহ আল্লাহ রসুল ডাক দিবে তখন তুমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দাও, ডাকে উত্তর দাও। আমি তোমাকে ডাকলাম, আল্লাহর আদেশ রয়েছে তুমি সালাত অবস্থায় থাকো, আর যে অবস্থায় থাকো না কেন আমি যখন ডেকেছি, আমি সুপার পাওয়ারের মালিক, এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, তোমাকে নামাজ ত্যাগ করে আমার কাছে আসতে হতো। কেন আসো নাই? কি বুঝতে পারলেন? আমার মন যা চাইবে আমি তাই করব, আমার বড় হুজুর যাই বলবেন তাই করব, আমার কোরআন সুন্নাহ জানার দরকার নাই, আমি সব বড় হুজুরের উপরে ভর দিয়ে দিলাম, উনি যেভাবে পরিচালনা করবেন সেভাবেই পার হয়ে যাব। এমনই কি আপনি ধারণা করছেন? যদি ধারণা করেন কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, সেদিন তাদেরকে মুখের ভারে চেহারার ভারে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা বলবে আফসোস, তারা বলবে আফসোস। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, আফসোস আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমি যদি তাদের আনুগত্য করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না, নাকের ভরে যেতে হতো না, চেহারার ভরে জাহান্নামে যেতে হতো না। এই কথা বলবেন, তারপরে আল্লাহর কাছে অভিযোগ করবেন। তারা বলবেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, বলবে আল্লাহ রে আমার কোনো দোষ নাই, আমরা কোনো অন্যায় করি নাই। ঠিক আছে, তার কথাই বোঝা যাচ্ছে সে কথা বলবে যে আল্লাহ আমরা কোনো অন্যায় করি নাই। কেন? ওয়াকালু রাব্বানা, তারা সবাই বলবে হে আল্লাহ, হে আল্লাহ, হে আমাদের প্রভু, ইন্না আতা'না সাদাতানা, আমরা তো আমাদের লিডারদের বড়দের আনুগত্য করেছিলাম। সাদাতানা, লিডারদের আনুগত্য করেছি। লিডার কারা? উলামায়ে কেরাম। সালাত পড়তে হবে কিভাবে এটা উলামায়ে কেরাম শিক্ষা দেয়, বিবাহ করতে হবে কিভাবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, জানাজা পড়তে হবে কিভাবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, জিকির করতে হবে কিভাবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, ফিকির করতে হবে কিভাবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, মাটি দিতে হবে কিভাবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, লাশ কিভাবে রাখতে হবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, লাশ রাখার পরে কি করতে হবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, জানাজার নামাজে কি বলতে হবে উলামায়ে কেরাম শিক্ষা দেয়, সব কিছুই উলামায়ে কেরাম শিক্ষা দেয়। সুতরাং সেদিন বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা, আমাদের লিডারদের, আমাদের নেতাদের আমরা অনুসরণ করেছিলাম, ওয়া কুবারানা, আমাদের সমাজের মুরব্বীদের অনুসরণ করেছিলাম। কুবারানা, বড়দের। কুবারা, কুবারা মানে কি? বড় না? ওই যে খাদিজাতুল কুবরা শুনছেন না, এই কুবরা, ওই একই শব্দ দিয়ে বিভিন্ন ভাবে ব্যবহার হয় আরবিতে। কুবারানা, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, তাহলে তো আমাদের দোষরা আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? কথাটা এরকম না? ঠিক তো এভাবেই তো বোঝা যাচ্ছে, তার অভিযোগে তো এটাই বোঝা যাচ্ছে। এবার ডাকে কোনো সাড়া দেওয়া হবে না। অন্য আয়াতের মধ্যে আছে বারবার ডাকতে থাকবে আর বলবে আল্লাহ এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ একবার আমাদেরকে উপরে নিয়ে যান, আমরা উন্মুক্ত হাওয়ায় একবার খেয়ে নি। একজন মানুষ জেলে আছে, 1 মাস 2 মাস 5 মাস 10 মাস 10 বছর কেটে যাচ্ছে, ও বেচারা যে কি অসুবিধায় আছে ও নিজে ছাড়া কেউ জানে না। যারা জেলে আছে একা একা একটা রুমে রাখে, যারা রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে এদেরকে এক রুমে একাই রাখা হয়। সংসদ ভবন একদিন আমি শুনতেছিলাম, ওখানে এরশাদ চাচার স্ত্রী কি যেন রসুন না কিনা ওনার, উনি বলতেছেন জেলখানাগুলো সংস্কার করা দরকার। কারণ আমি জেলে ছিলাম, এই অবস্থা ছিল, একটা চেয়ার ছিল না আমাকে বসতে দেওয়া। তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমিও সেই জেলে ছিলাম, তোমার অভিজ্ঞতা যা আমারও তাই। ঠিক আছে, মানে জেলখানার করুণ অবস্থা, এক রুমে একজনকে রাখা হয়, এটা সব থেকে বড় শাস্তি। ঠিক আছে, এই এক রুমে একজনকে রাখার থেকে সাথে সাথে জবাই করে দেওয়া এটা অনেক ভালো। জবাই করলে পরে মিনিটের মধ্যে চলে গেল, শেষ। কিন্তু এই যে জেলখানাতে থাকা যে কত কষ্ট, যে জেল খেটেছে সে নিজে জানে। ও জানে
যে জেলখানা যদি এমন হয় তাহলে কবর কেমন হবে? চিন্তা করেছেন? দুনিয়ার কোনো আবহাওয়া নাই তার সামনে, সূর্যের আলো দেখতে পাই না, মানুষের সঙ্গে কথা বলতে পারে না, ফোন একটা পায় না কথা বলবে, কলিজার টুকরা সন্তানগুলোকে বাড়িতে রেখে গেছে, তাদের চেহারা দেখতে পাচ্ছে না, কথা বলতে পারছে না। এটা দুনিয়ার জেলখানা। সম্মানিত উপস্থিতি, যখন আপনাকে কবরে রাখা দেওয়া হবে সেটা এমন জেলখানা হবে, এই জেলখানায় কোনো মোবাইল থাকবে না, কথা বলার মানুষ থাকবে না, এখান থেকে কোনো সূর্যের তাপও পাবেন না, আলো বাতাসও পাবেন না, সবকিছু কলজ করে দেওয়া হবে সেদিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাদদা হাররু নারি জাহান্নাম আলফা সানা, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর উত্তপ্ত করতে থাকেন। করতে 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 ওই জাহান্নামের আগুনের কালার হয়ে যায় লাল। আমাদের দেখেছেন না, দেশে ইট টিট পোড়া লাল হয়ে যায় না? এই জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালানোর পরে লাল আকার ধারণ করে, তারপরে আরো 1000 বছর জাল দিতে থাকে, উত্তপ্ত করতে থাকে। করতে করতে জাহান্নামের আগুনের কালার সাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইস্তাদদা আলফা সানাতিন, তারপরে আবার 1000 বছর নাকি 1000 বছর তার আবার উত্তপ্ত করে দেওয়া হয়। 1000 বছর উত্তপ্ত করার পরে এই জাহান্নামের আগুনে রং হয়ে যায় কালো। বুঝতে পেরেছেন জাহান্নামের আগুনের রং কি? যে জাহান্নামে মানুষকে দেওয়া হবে, এই জাহান্নামটা আলোকিত থাকবে না ভাই, অন্ধকার হবে। অন্ধকার এই জন্যই করা হয়েছে যে একে উত্তপ্ত, এমন উত্তপ্ত করা হয়েছে। ওই জাহান্নামের আগুন যদি এই দুনিয়ার জমিনে বেশি না একটা টুকরা, ছোট থেকে ছোট টুকরা যদি এই জমিনে ফেলে দেওয়া হতো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তরুলতা বের হতো না। হাদিসের মধ্যে এমনও এসেছে, জাহান্নামে যে সাপ দেওয়া হবে কবরের মাঝে, এই কবরের সাপ যদি একবার শ্বাস এই জমিনে ফেলতো তাহলে কিয়ামত পর্যন্ত কোনো তরুলতা বের হতো না। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন কি অপেক্ষা করছে আপনার জন্য? হ্যাঁ, सुनते सुनते नगमा है महफिल बेदात को कान बारा हो गए हैं दिल बदमजा होने क्यों है। এই দুনিয়ার রং তামাশায় আমরা তো সব ভুলে গেছি ভাই। কবরের কথা মনে নাই, হাসরের কথা মনে নাই, জাহান্নামের কথা মনে নাই। এই জাহান্নামে পড়ার পর এরা বারবার বলতে থাকবে, আল্লাহ একবার বের করে এই দুনিয়ার কিছু আলোটা আমাদেরকে আরোহণ করার তৌফিক দান করো, নেওয়ার কিছু সুযোগ দাও, তৌফিক দান করো। শুনছেন? তারপরে হাদিসে বলছেন, এই ফেরেশতারা যখন এভাবে ডাক দিতে থাকবে, দিতে দিতে কোনো উত্তর আসবে না ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হবে না, ও খালি চিৎকার করতে থাকবে। তারপরে 70,000 বছর পরে একটা শব্দ হবে, সেটা হচ্ছে যে তোমার এখান থেকে বের হওয়া যাবে না। তোমার এখান থেকে কি হবে না? বের হওয়া যাবে না, এখানেই থাকতে হবে। এবার কষ্টটা বাড়বে না কমবে? বাড়বে। মনে হচ্ছিল যে হয়তো একটু সুযোগ পাবো, কিন্তু সুযোগ পাওয়া গেল না। কষ্টর পরে কষ্ট আরো দ্বিগুণ হয়ে যাবে, হাজার হাজার গুণ বেড়ে যাবে, যে আর কোনোদিন এখান থেকে বের হওয়া যাবে না। আমার ভাইয়ারা, আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বড়দের কারণেই তো গুমরাহ হয়েছি। ফাদাল্লু নাসাবিলা ফাদাল্লু وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। ওরা বলবে, আল্লাহ এই বড়রা আমাদেরকে গুমরাহ করে দিয়েছিল, পদচ্যুত করে দিয়েছিল, সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অভিযোগ হয়ে গেল, অভিযোগের কোনো উত্তর পেয়ে আসলো না। এবার তারা বলবে শেষ আবদার, রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলবে, আল্লাহ
এরা আমাদেরকে যেহেতু গুমরাহ করেছিল, ধ্বংস করেছিল, এদেরকে আল্লাহ একটা আবদার, তুমি এদেরকে ডবল শাস্তি দাও। আপনার এই আবদার ছাড়া কিছু করার থাকবে না। ফাইন, আল্লাহ তাদেরকে তুমি ডবল শাস্তি দাও আর তোমার অভিশাপ দিতে থাকো তাদেরকে। সেদিন আর ইমাম সাহেব বলে সম্মান করবেন না। ইমাম সাহেব যদি ভুল পথে পরিচালনা করেন, মুফতি সাহেব যদি ভুল পথে পরিচালনা করেন, আলেম ওলামারা যারা ভুল পথে পরিচালনা করেন তাদেরকে বলবেন, তাদের ব্যাপারে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও আর তুমি তার উপর অভিশাপ করতে থাকো। বুঝতে পারছি না পারি নাই আমরা? তাহলে আপনার আমলটা কবুল হয়ে যাক, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাক, এটা আপনারা চান না? চান না? কে কে চান না? হাত উঠান দেখি। চান? দেখেন আল্লাহর পাক রব্বুল আলামিন আরো একটা আয়াত বলছেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার এই আয়াতটি আপনারা দেখে নিতে পারেন। এর আগে আমি আয়াত যেটি পাঠ করলাম সেটি হচ্ছে সূরা আহজাবের। যেহেতু আলোচনাটা আপনাদের সম্মুখে হঠাৎ জানানো হয়েছে আজকে, তাই সব আয়াতের নাম্বার আমি দিতে পারবো না, ঠিক আছে? এই জন্যই সূরা নেসা খুঁজে নেবেন। আমরা মুখস্থ করে ওয়াজ করতে পারছি, আপনি খুঁজে বের করতে পারবেন না, এটা কেমন কথা হবে? ইনশাআল্লাহ পাবেন। ফালা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ তুমি বলো তোমার রবের কসম, লা ইউমিনুন, এরা কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুন, লা ইউমিনুন, লা হতে পারবে না, ইউমিনুন এরা কেউ ঈমানদার হতে পারবে না। হাত্তা যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা তোমাকে জজ হিসাবে না মানবে, তোমাকে বিচারক হিসাবে না মানবে। কোন ক্ষেত্রে? ফীমা শাজারা বাইনাহুম, ওই সমস্ত জিনিসের ক্ষেত্রে, ওই সমস্ত ব্যাপারে, যে সমস্ত জিনিস বা ব্যাপার নিয়ে তাদের মাঝে গন্ডগোল হয়েছে, ঠিক আছে না? গন্ডগোল হলো না? ওই যে চিৎ করে লাশ রেখে দেন, কল্লা ঘুরিয়ে দেন। আমি বললাম যে সুন্নাত তরিকায় হয় নাই, গন্ডগোল লাগলো কি লাগলো না? যুগ যুগ ধরে আপনি এটা করে আসলেন, আমরা করাইলাম, আর হঠাৎ করে এই বহুদিন পরে এই যুগে এসে ফতোয়া, এটা কেমন হয়ে গেল? এটা তো বিপাকে পড়ে যাওয়ারই কথা নাকি? বিচলিত হবেন না, বিপাকের কিছু না। এগুলো আমরা পড়েছিলাম ঠিকই, আমরা গবেষণা করি নাই, আমিও জানতাম না। আমি যখন এই হাদিস পাঠ করলাম, পড়ার পরে দেখলাম কবরে আমার আম্মাজানকে রাখা হয়েছে। 92তে আমার আম্মাজান মারা গেছে রাহিমাহুল্লাহ। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন জান্নাত দান করেন, এবং সকলের মাকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিস পড়ার পরে গবেষণা করলাম, তারপরে সৌদি আরবের কবরস্থান দৌড়াতে লাগলাম। জান্নাতুল মাআল্লায় দৌড় দিয়ে আপনার 1 কিলোমিটার রাস্তা দৌড়িয়ে গেলাম, জান্নাতুল বাকি তো দৌড় দিয়ে গেলাম। একবার নাই কয়েকবার গেছি, আর বারবার দেখেছি। রিয়াজের কবরস্থানে দৌড়িয়ে গেলাম, দাম্মামের কবরস্থানে দৌড়িয়ে গেলাম, যেখানে যেখানে জানাজা পেয়েছি জানাজার পিছে পিছে দৌড়িয়ে গেলাম, আর দেখলাম হাদিসের সাথে মিল আছে কিনা। দুবাইতে গেলাম, সেখানেও তাদের জাদুঘরে গেলাম, সেখানেও দেখলাম কিছু পাওয়া যায় কিনা। সেই ঐতিহ্য কয়েক হাজার বছর আগেকার সেই লাশ কিভাবে রাখা হয় সেখানে প্র্যাকটিক্যাল ছবি দিয়ে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শিখানো হয় জাদুঘরে লাশ কিভাবে রাখা হয়, কিন্তু আমাদের জাদুঘরের অবস্থা কি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা মুমিন হতে পারবে না, ওরা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক হিসাবে, জজ হিসাবে ওরা নাম মেনে নিবে। ওই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে তাদের মাঝে ঝগড়া হয়েছে, যে সমস্ত বিষয়ে তাদের মাঝে মতৈক্য হয়েছে। অনেক সময়
বিচার 4 মাস সাফ করে দেন বোর্ডে কাউন্সিলে, যে বিচার হয় না, বিচার হয়ে গেছে, মেনে নিয়েছেন। পথে আসার পরে কন কি এক পার্টি কয়, আরে দেখেছেন বিচারটাকে 4 মাস সাফ কিভাবে খেয়ে ফেললেন। এর মানে বিচারটা মেনে নিয়েছেন ঠিকই, উনাকে বিচারক হিসাবে মেনে নিয়েছেন ঠিকই, কিন্তু ওর বিচারে ওর তৃপ্তি হয় নাই, ও এটাকে মন থেকে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, মন থেকে গ্রহণ করতে হবে। বলছেন কি, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, সুম্মা তারপরে লা ইয়াজিদু পাবে না, কিছু পাবে না। কি পাবে না? ফি আনফুসিহিম, কোথায়? অন্তরের মধ্যে হারাজ, কোনো সমস্যায় পাবে না, কোনো ধরনের ওখানে আপনার এমন যেন না হয় যে বিচারটা মানা ভালো হলো না, এমন যেন না হয়। ফায়সালাটা মেনে নিলাম, কিছু বলতে পারলাম না, কিন্তু না, যুগ যুগ ধরে এ কাজ করে আসলাম, এ হুজুরের একদিনের বক্তব্যতে এটা চেঞ্জ করবো না, এটা হতে পারে না, মানতে পারেননি। আমার কথা বলছি না, ভালো করে শুনুন, আমি আপনার আমার কলিজার টুকরা সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি সর্দার, সেই সর্দারের কথা বলতেছি। যে সর্দারের কথা যদি না মানেন, আপনি বেঈমান, আপনার ঈমান, আপনার আমল কোনোটাই কাজে লাগবে না। সুতরাং আমার ওয়াজ এটা মনে করিয়েন না, আমি মাত্র লাউড স্পিকার, আমি মাত্র মাইক্রোফোন, এই মাইক যেমন আমার সাউন্ডকে বাড়িয়ে দিচ্ছে, দূরে নিক্ষেপ করছে, আমি শুধু কোরআন সুন্নাত থেকে নিয়ে আপনাকে দিচ্ছি, আর অন্য কিছু না। আর আপনারা তো আগেই বলে দিয়েছি যে কিতাবুল জানাজার অধ্যায়, জানাজার অধ্যায় মোতালা করতে থাকেন, হয়তো কেউ মোতালা করছেন, দেখতেছেন, তাতে তো সন্দিহানের কোনো অবকাশ থাকে না, থাকে? সন্দেহের কোনো অবকাশ আছে? অবকাশ নাই ইনশাআল্লাহ, আশা করি হবও না ইনশাআল্লাহ। আর এটাও মনে রাখবেন, যেই কথাটা এই মুখ দিয়ে বের হয়ে যায়, এটা চেঞ্জিংয়ের ক্ষমতা ইনশাআল্লাহ নেই, এটাও বিশ্বাস মনে করবেন ইনশাআল্লাহ। কারণ লেখাপড়া করার পরে এই স্টেজে বক্তব্য দেওয়া হয়, আন্দাজি কলিমুদ্দিন সলিমুদ্দিন প্র্যাকটিস করে টরে এসে বক্তব্য দেওয়া হয় না এখানে, এটা মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিচারক শুধু মেনে নিলে হবে না, কোর্টের বিচার তো অনেকে মেনে নেন, মেনে নেওয়ার পরে বলে না যে বিচারটা ঠিক হয়নি, অনেক সময় তো মিডিয়ার সামনে বলে যে বিচারটা ঠিক হয়নি। আল্লাহ পাক রব্বুল বলছেন, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, মনের মধ্যে কিছু থাকতে হবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে, মনের অন্তরের অন্তরস্থল থেকে মেনে নিতে হবে, মহব্বতের সাথে মানতে হবে, মহব্বত ভালোবাসার সাথে মানতে হবে। যদি না মানতে পারেন, আপনি মুমিন হবেন না। এটি কোরআনের কথা বলছি, আমি কোরআনের কথা বললাম, সূরা নিসার আয়াতের কথা বললাম। যদি আপনি মানতে না পারেন, তাহলে পারে আপনি মুমিন হতে পারবেন না, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। বুঝতে পেরেছি না পারি? তাহলে আমরা যে আমল করি, যে কাজ করি, এগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে না, হবে না? হতে হবে না, হবে না? যদি এটা আমরা সব মিলিয়ে নিতে পারি কোরআন সুন্নাহর সাথে, তাহলে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকবে? তারপরও থাকবে, কিছুটা থাকবে, থাকবে না? ওই যে কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, এটাও হাদিস, এটাও হাদিস, এটাও হাদিস, এখানে কি করবে? ঠিক আছে না? ও আবার আরগুলো বাড়ায়েন না, 3টা এখানে যেগুলো আছে বললাম, এটাই মনে করেন। এইগুলো কিভাবে নিরাসন হবে? এটারও নিরাসন আছে, এটাও নিরাসন আছে। কাজী মানতে পারলেই হলো। আর ওলামায়ে কেরাম যারা আছেন, তারা শুধু একঘেয়েমির ওপরে না থাকলেই হলো। যেমন এর আগে আমার একঘেয়েমি ছিল একটা। কি একঘেয়েমি জানেন? আমি যে মাদ্রাসায় পড়তাম, মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহর মাদ্রাসায়, ওখানে 5টা বৈশিষ্ট্য ছিল ছাত্রদের। তার মধ্যে একটা ছিল পাগড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। এই মাথায় পাগড়ি, গায়ে জুব্বা যাদের নাই, এদেরকে মুলবি মনে করতাম না। বললাম যে এলা বেতরবিয়াত মুলবি, এদের আমল টামল নাই, এটাকে আমলই মনে করতে না। আর মুলবি বটে, আলেম বে আমল, মানে আমল ছাড়া আলেম মনে করতাম এটা। পরে দেওবন্দে যে জুব্বা গায়ে দিচ্ছে, তখন এক ওস্তাদ বলল যে জেলখানা যাইবা? কেন ওস্তাদ? क्यों? तो कहा कि अगर जुब्बा तुम
पहनोगे या तो उड़ाओगे गाय तो तुम जेल खाना ले जाएगा तुमको, क्योंकि इंडिया वाले कोई जुब्बा नहीं उड़ाता है पड़ता है। इंडियार কোনো আলেম জুব্বা পরে না, দুই একজন বাদ দিয়ে কেউ জুব্বা পরে না। সুতরাং জুব্বা যদি তুমি পড়ো তাহলে তোমাকে জেলখানে নিয়ে যাবে, কারণ এটা বাংলাদেশি পরিচয়। তখন জুব্বা চেঞ্জ করলাম, আর ওলামায়ে কেরাম সবাই কাটা পাঞ্জাবি পরেন। সৌদি আর ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়াতে জুব্বা চলে না। শুধু দেওবন্দ মাদ্রাসায় একজন আমার সুপরিচিত মুফতি ছিলেন, মুফতি মাহমুদুল হাসান, আশা করছি এখনো বেঁচে আছেন। ওনার ভাই ছিলেন মাকসুদুর রহমান, উনি আমার ওস্তাদ। দেওবন্দের আগে এক মাদ্রাসায় পড়েছিলাম আমি, তারপরে দেওবন্দে 3 বছর। তো ওই আগের মাদ্রাসার উনি টিচার, ওনার ভাই এখানে ফতোয়া বিভাগের মুফতি, যে ওনার সাথে একটা খুব ভালো সম্পর্ক ছিল। উনি শুধু জুব্বা পড়তেন, এছাড়া গোটা দেওবন্দে আর জুব্বা কেউ পড়তেন না। বলবেন যে এদেশে তো জুব্বাই পরে, এসে এই দেশের জন্য পরে, কারণ জুব্বা না পড়লে তো মুলবি বলবেন না আপনারা। আমাদের দেশে তো ইসলামটা টুপি পাগড়ি আর বড় জুব্বার মধ্যে ঢুকে গেছে, ঢুকে নাই? যার যত বড় পাগড়ি সে শত বড় মুলবি, যার যত বড় জুব্বা সে শত বেশি তাকওয়াওয়ালা। এটাই হয়েছে না হয় নাই? কাপড়ের মধ্যে, পোশাকের মধ্যে তাকওয়া ঢুকে গেছে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবথেকে ওই ব্যক্তি সম্মানী আমার কাছে যার তাকওয়া বেশি। তাকওয়া কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্ষস্থলকে দেখিয়ে বলছেন আত-তাকওয়া হাহুনা। আর আমরা তাকওয়া কোথায় দিলাম? পাগড়িতে আর জুব্বাতে তাকওয়া দিয়েছি। ভাই সাহেব, এটা খবরদার ভুল ধারণা ভেঙে ফেলেন। এই জুব্বা পরে পাগড়ি পরে অনেক আপনার কাজ করছে যেগুলো কোনো সাধারণ মানুষ করতে পারে না। ঠিক আছে, সব অর্থ করা যাবে না, এই জন্য সব কথা বলা যাবে না, কারণ এই দেশের মানুষ সত্যকে গ্রহণ করতে পারে না। তো যে দেশের মানুষ সত্য গ্রহণ করতে পারে না, ওই দেশের মানুষকে সত্য কথা কি বলবো বলেন? বলা যাবে? বলা যাবে না। আমার ভাইয়ারা, আর একটি আয়াত পাঠ করি, আপনারা ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল যদি কোনো কাজের ফয়সালা করে দেন, ফয়সালা করে দেওয়ার পর কোনো মুমিনের জন্য জায়েজ নাই, অনুমতি নাই যে সে ব্যক্তি আল্লাহ রাসূলের ফয়সালার ব্যাপারে কোনো মন্তব্য করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যখন আদেশ চলে আসবে, এই আদেশকে উপেক্ষা করার কোনো পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো মৌলভী সাহেবের ক্ষমতা নাই। ও যত বড় মাপের মৌলভী সাহেব হোক না কেন, এটা খণ্ডন করার ক্ষমতা কাউরির নাই। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا فوعدنا موعظة حسنة وجلت منها القلوب وذرفت منها العيون كأنها موعظة مودع. قلنا يا رسول الله صلى الله عليه وسلم كأنها موعظة مودع فأوصنا. قال النبي صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله والسمع والطاعة فمن يعش بعدي منكم فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. হাদিসের অনুবাদ করার পরে বক্তব্য এটি টানার চেষ্টা করব, কারণ এরপরে আপনাদের আকর্ষণ এবং সুনামধন্য এই বাংলাদেশের কৃতি সন্তান শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম অপেক্ষা করছেন। আমার শ্রদ্ধেয়ভাজন ভাই, বড় ভাই, সিনিয়র ভাই, উনি আসবেন এবং ওনার বক্তব্য শুনে ইনশাআল্লাহ আপনারা তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলতেছেন যে আমরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাথে সালাত পড়লেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর, সালাত পড়ার পর আমাদেরকে সম্মুখে নিয়ে ওয়াজ করতে লাগলেন। ওয়াজিলাত কুলুবুনা, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। ওয়াজারাফাত আয়ুনুনা, আমাদের চক্ষু দিয়ে অশ্রু বইতে লাগলো, পানি বইতে লাগলো। ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের অবস্থা কেমন ছিল ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, চোখ নরম, মনগুলো নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আর আমাদের দেশের কিছু মাহফিল আছে না, হ্যাঁ, কিছু মাহফিল আপনারা দেখেন না, লাভ মনে হয় আকাশে ফাল মেরা উঠবে, আছে না? হ্যাঁ, আর শ্রোতা যারা আপনারা আছেন, আপনাদেরও যেন এসকে উঠে যায়, এসকে ঠেলা খালি লাফায়, খালি লাফায়। হ্যাঁ, এই লাফালাফি, তাহলে এটা কি সুন্নাতি মাহফিল হলো না বেদাতি মাহফিল হবে? রাসূলের মাহফিলে যে কাজ হয় নাই, ওই কাজ যে মাহফিলে হবে ওটা বেদাতি মাহফিল হবে, সুন্নাতি মাহফিল হবে না। ভালো করে বুঝেন, সুন্নাতি মাহফিল শুনতে হবে, বেদাতি মাহফিল বর্জন করতে হবে। না হলে আপনিও বেদাতি বলবি, আপনিও বেদাতি মুসাল্লি মুক্তাদি। মনে রাখবেন, ভালো করে ভুল করবেন না। আর আপনারা আমাদেরকে দুশ্মন মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাহা মাউইদাতুল মুআদ্দি, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ, মনে হচ্ছে এরপরে আর কোনোদিন ভাষণ দিবেন না। ফাউসিনা, আমাদেরকে ওসিয়ত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার সাহাবারা, তোমাদেরকে আল্লাহ ভীরুতার বক্তব্য দিচ্ছি, তোমাদেরকে আল্লাহ ভীরুতার ওসিয়ত করতেছি, তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে যদি ভয় করে তাহলে মৌলভী সাহেব কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহকে যদি ভয় করেন, মৌলভী সাহেব মানুষকে বিপাকে ঠেলে দিবেন না। আল্লাহকে যদি ভয় করেন, মৌলভী সাহেব কোনোদিন মানুষকে মিথ্যা বলে দাবিয়ে রাখবে না। মৌলভী সাহেব যদি আল্লাহকে ভয় করে তাহলে সত্য একটা জিনিসকে প্রত্যাখ্যান করবে না, বরঞ্চ মানুষকে বলবে এতদিন ভুলের ওপরে ছিলাম, সবাই আসো ওই সঠিকটাই আমল করি, যে সঠিকটা আজকে জানতে পারলাম। এটা হচ্ছে তাকওয়াওয়ালা হুজুরের পরিচয়, এটা হচ্ছে তাকওয়াওয়ালা হাজী সাহেবের পরিচয়, ওটাই হচ্ছে তাকওয়াওয়ালা একজন মুসলিমের পরিচয়। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রথম ওসিয়ত করছি, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীরুতা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন। তারপরে ওয়াসসামি'i ওয়াত-তাআ, শোনার সাথে সাথে আনুগত্য। বুঝতে পেরেছেন? আমাদের বক্তব্যের মাঝে যদি কোরআন সুন্নাত থেকে কোনো আলোচনা আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসসামি'i ওয়াত-তাআ, শোনার সাথে সাথে সেটা আনুগত্য করবে। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহকে যেমন আনুগত্য করতে হবে, এখানে আরেকটা বাক্য অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইন তা'আম্মারা আলাইকুম আব্দুল হাবশিয়ুন, তোমাদের একটা দাস যদি, গোলাম যদি, চাকর যদি তোমাদের নেতা হয়ে যায়, ওই নেতার আনুগত্য করবে, তার কখনো বিপক্ষে যাবে না। কারণ এই দুই ধরনের আনুগত্য যে দেশে থাকবে, এদেশে উশৃঙ্খল বিশৃঙ্খল কখনো ঘটবে না। এক নম্বর কোরআন সুন্নাহর আনুগত্য, দুই নম্বর হচ্ছে আপনার উমারা নেতাদের আনুগত্য। যেখানে যে দেশে নেতাদের আনুগত্য আছে সে দেশে কোনোদিন আপনার বিশৃঙ্খলা ঘটবে না। আজকে নেতাদের আনুগত্য না থাকার কারণে এটা টিস্যুও রাখেননি রে ভাই, কি বাবা? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনার সাথে সাথে তোমরা সেটা আনুগত্য করবে, সেটা কখনো ভুলবে না। তারপরে যদি তোমাদের নেতা একজন দাস হয়ে যায়, হাবশি হয়ে যায়, কালা কুচকুচে, যার দাঁত ছাড়া আর কোনোটাই তার সাদা নাই। হাবশি দেখেছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে অনেক দেখে আসলাম। ঠোঁটগুলো লটকা, মোটা, দেখতেও ভালো লাগে না, ওর দাঁত ছাড়া আর কোনো কিছু সাদা নেই, সব কালা। কথা বুঝছেন? আবার আমাদের দেশে তো কালা আছে, তেল কালা, ওটা খসখসা কালা, খসখস করছে, খসখস। বুঝছেন? খসখস মানে বুঝেন তো, মানে পেলেন না, মানে দেখতেও ভালো না,
নাড়তেও ভালো না, ওকে হাত দিয়ে যে নাড়বেন সেটাও ভালো না। তো এ হলো। তারপরে আর একটা সমস্যা আছে, ওদের পাশে যাওয়া যায় না, গন্ধ বের হয়। আফ্রিকান যারা আছে এদের পাশে যাওয়া যায় না, দুর্গন্ধ বের হয়। ওরা একটা তেল ব্যবহার করে নাকি গায়ের মধ্যে গন্ধ আছে, আসলে গায়ের মধ্যে গন্ধ আছে। আবার 10-12 দিন গোসলও করে না এরা। কথা বলছেন, আমাদের রুমমেট ছিল মদিনা বিশ্ববিদ্যালয়, তো ওদেরকে জোর করে গোসল করাতাম। দেখতাম 2 দিন 4 দিন 5 দিন গোসলই করতেছে না, তো ওকে জোর করে নিয়ে যেতাম, গোসল কর, তোর গাছ থেকে গন্ধ আসতেছে। গায়ের থেকে গন্ধ আসে, এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন, যদি তোমাদের একজন দাস, তোমাদেরকে হাবশি দাস যদি নেতৃত্ব দেয়, তার নেতৃত্ব মেনে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে মিল থাকবে। কোরআন সুন্নাহর সাথে যদি মিল না থাকে ওটা মানা যাবে না। তবে এখন কি করবেন, তাহলে কি বম মারবেন নাকি? না, বম মারা যাবে না। আমার কাছে একজন দেওয়ানবাগির ফার্স্ট ক্লাস লেভেলের 2য় লেভেলের মুরিদ এখন লেখাপড়া করে, কোরআন শিখে, আরবি শিখতেছে। উনি প্রাক্তন এমপি সাহেব ছিলেন, এমপি ছিলেন, ঠিক আছে। তো আমি যদি এই জঙ্গিবাদের মতো মনে করেন, জঙ্গিবাদেরা যেই চিন্তা ভাবনা দিয়ে মানুষকে মেরে বেড়াচ্ছে, কোরআন হাদিসের জ্ঞান নাই, গুণ নাই, 2-4টা কোরআনের আয়াত পড়েছে জেহাদের, পড়ার পরে যুদ্ধ করে বেড়াচ্ছে যেখানে সেখানে। হ্যাঁ, যুদ্ধ করে কোথায়? সিনেমা হলে যায়, যুদ্ধ করে আপনার কোর্টে যায়। বেওকুফ কি এত বেওকুফ হয় নাকি? 63 জেলাতে নাকি বম ফুটাই ফুটাইকে 12 খিটকের করেছে। আমি তো সৌদি আরবই ছিলাম। এগুলো আসলেই পাগলামি, ইসলামী না, এগুলো পাগলামি এগুলো, ঠিক আছে। আমি সরকারকে বলবো, আপনি আমাদেরকে সঙ্গে রাখেন, আপনার উপকার হবে, জঙ্গি ধরে দিতে পারবো আপনাকে, ঠিক আছে। আপনি আলেম ওলামাদেরকে দূরে সরাবেন না, আমাদের মতো আলেম ওলামাকে দূরে সরাইলে আপনার ক্ষতি হবে, কারণ ওপরওয়ালা নারাজ হবে আর নিচের থেকে জঙ্গি তৈরি হবে। এই জঙ্গি দমন করার ক্ষমতা কোনো মুলবির নাই, আমাদের আছে। কারণ ওরা আমাদের কাছে মাথা নত করে, অন্য জায়গায় না করলো। আর এক জঙ্গি হঠাৎ করে নমাজে দেখা হয়েছে, দেখে আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আপনি যে সালাত পড়লেন, আপনার সালাতের সাথে আমার সালাতের কিছু মিল আছে, ধরে নিয়েছে। তো আমি বললাম, ভালো মানুষ, তাহলে একটা কার্ডগুলো দিয়ে দিই। মানে কার্ড দিয়ে দিলাম, বললাম যে মাসলা মাসের দরকার হলে আপনি যোগাযোগ করবেন। তো একটু পরে বলছে, শাইখ আমি খুব বিপদে আছি, আমাকে একটা চাকরি দেন। আপনার চাকরি দেবো, কি লেখাপড়া কি করেন? তোর বলছে, শাইখ আপনি কোনো দলটা কি দল করেন? আমি তো করি, জঙ্গি দল করি। আরে ডাইরেক্ট আমাকে বলতেছে। আমি বলছি, বেওকুফ, জঙ্গি দল করার আমাকে বলতেছো? তোমার মাথায় ঘেলু আছে? তুমি তো একটা 1 নম্বর 100% 100 একটা ঘেলুহীন মানুষ। তুমি আবার আমার কাছে চাকরি চাইতে এসো? যাও ভাগো, আর কার্ডটা আমাকে দিয়ে দাও। তোকে সাথে রাগ করি না, রাগ করি না কেন? এটা সমস্যা কি? এটা তো আমি অমুকের ওয়াজ শুনে 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 এটা কি মনে করেছি ইসলাম? আমি তোমার ঘেলু নষ্ট হয়ে গেছে। যাক, তোমার কার্ডটা নিলাম না, তবে তুমি যোগাযোগ করে এই ঘেলু ধোলাই করবে। তোমার এটা ধোলাই না করলে পারে তোমার বিপদ আছে সামনে। হ্যাঁ, তো মাঝে মাঝে ফোন করে, বলছে শেখ আমি তোবা করেছি, ছেড়ে দিয়েছি। তো এক জঙ্গিকে তোবা করাইতে পেরেছি, ঠিক আছে। আবার কিছু মৌলবীরা কইতেছে জঙ্গি তৈরি করতেছে। বেওকুফ মৌলবী, তুমি ইসলাম বুঝো না, তাই আমাদেরকে এই পথে লাগাই দিয়েছো। খবরদার না। সারা জীবন যত বক্তব্য দিয়েছি, শুনলে পারে দেখতে পাবেন, সব সময় আমরা বলেছি এদেশের সুশৃঙ্খল জীবনযাপনের জন্য, সব সময় বলেছি আমিরের নেতা আনুগত্য করার জন্য। আমির নেতা যদি বলে হুজুর একটা বেড়ি খেয়ে নেন, ওটা খাওয়া যাবে না, এখানে আনুগত্য চলবে না। যদি বলে যে বাম দিক দিয়ে চলতে হবে, এটা আনুগত্য করতে হবে, নাহলে বিশৃঙ্খলা ঘটবে। মৌলভী সাহেব যদি ডান দিক দিয়ে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। ওইখানে আমাকে মানতে বাধ্য, ওখানে মানতে হবে আমাকে। যেটা মানতে বাধ্য সেটা মানতে হবে। আর যেটা ইসলাম বিরোধী, এমন বিরোধী যেটা ইসলাম, আল্লাহ নারাজ হবে, রসুল নারাজ হবে, অসন্তুষ্ট হবে, ওগুলো আমরা বলি না, ওগুলো মানতে হবে না কাউকে, এগুলো জরুরি না। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম কে বলে দিতে পারবেন? এটা পরীক্ষা। আপনি ওই লাশি আছেন? আহা, বুঝতে পারলাম আপনারা কেউ মন দিয়ে আওয়াজ শুনতেছেন না। হ্যাঁ, একটু আগের থেকে বলেছেন, আরো এগিয়ে গেছি তো। আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রথম ওসিয়ত করলাম তোমাদের তাকওয়া, দ্বিতীয় ওসিয়ত করছি শোনার সাথে সাথে আনুগত্য। আমি বলছিলাম দুই শ্রেণীর, আর দুইটা আনুগত্য করতে হবে, একটা কোরআন এবং সুন্নাহ, আর দ্বিতীয় হচ্ছে নেতাদের আনুগত্য করতে হবে। নেতা দুই ধরনের, ওলামায়ে কেরাম নেতা,
আর এই দেশ পরিচালনা যারা করতেছেন বর্তমান যুগে, এরাও নেতা। এই দুই নেতাকে অনুসরণ করতে হবে। তবে নেতাদের বা অনুসরণের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তোমরা যদি না জানো, যারা জানে, আহলুয যিকরি যারা আছে, যাদের জ্ঞান আছে, যারা কোরআন সুন্নাহ জানে, তাদের থেকে জেনে নাও। তবে একটা শর্ত আছে হুজুর, জ্ঞানী যারা, তাদের থেকে জানতে হলে একটা শর্ত আছে। আমরা জানতে ভুল করার কারণে মাহফিলে আসতে দেরি হয়েছে। ওই যে কি যেন বাজারটা, পাটি বাজার নাকি আটি বাজার, আটি বাজার এক ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে আমরা ওই দোহার যাব অমুক জায়গায়, তো ও আমাদেরকে ডান দিক দেখাই দিল। মনে করছে হুজুর মানুষেরা ডান দিক দিয়ে চলে, তো ডান দিকের রাস্তা দেখাই দিয়েছে। আর ঘুরতে ঘুরতে কলা দিয়া কলা টলা খাইয়া এইখান দিয়ে আসলাম। কত ঘুরতে হলো দেখছেন। হ্যাঁ, তো একটা ভুলের কারণে এত ঘুরতে হয়েছে। তো এই যে অন্ধবিশ্বাসের ওপরে আমাদেরকে ঘোরানিটা ঘুরতে হলো। ওখানে যদি ওই ভ্যানওয়ালার পরে আরেকজনকে জিজ্ঞাসা করতাম, তাহলে এই সমস্যাটা হতো না। এই জন্যই যদি আপনি একটা মৌলবীকে অনুসরণ করেন আর অন্য মৌলবীর কোনো ওয়াজ না নসিহত না শুনেন, নির্ঘাত আপনি বিপদগ্রস্ত, আপনি বিপদে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, এরা যদি এই আন্দোলন করে, বিশেষ এখানে ওই একজন টিচারের কাছে পড়বো, আমরা আর কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাব না, আর কোনো কলেজ ইউনিভার্সিটির টিচারের কাছে পড়বো না, তাহলে কি ওটা ছাত্র নাকি? বিশেষ বুঝে নেবেন যে এটা একটা গুন্ডা, এই গুন্ডামি করতে এসে আগে বহিষ্কার করো, নাহলে স্কুল ভালো থাকবে না। ছাত্র যেমন যখন যে শিক্ষক পড়াতে আসবে, আর শিক্ষক যদি সঠিক পড়ায় সেটাকে সে গ্রহণ করে নিবে, তেমনি ভাবে একজন মুসলিম যখন যে আলেম সত্য কথা বলবে, সেই সত্যর বাণী, সেই সত্য কথার সাথে সে একমত হবে এবং সেটার প্রতি সাড়া দিবে, সেটার প্রতি দ্বিমত করবে না, প্রত্যাখ্যান করবে না, ডিনাই করবে না। এটাই কি মুসলিম বলা হয়। ঠিক ঠিক বলেন, বুঝেছি যা একজন ঠিক বলেছেন, বাকি তো কেউ বলেননি। নাকি আমার কথায় কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলে বলেন, বন্ধ করে দেবো। কারণ আমার তো শরীর ভজন ভাই আছি, কাজে আমার আর লম্বা করার দরকার কি। সম্মানিত উপস্থিতি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা বলতেছেন, যে বিষয় নিয়ে আলোচনা করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাইয়াশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। মনে রেখো, আমার পরে যারা দীর্ঘ আয়ু হবে, যারা বয়স বৃদ্ধি পাবে, যারা বেঁচে থাকবে, ফাসায়ারা অতি শীঘ্রই দেখতে পাবে, ইখতিলাফান কাসীরা অনেক মতরক্ষ, অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক মানুষের মাঝে মারামারি, কাটাকাটি, ঝগড়া ঝাঁটাই, মাসলা মাসাইল নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে। ঠিক না? ঠিক আছে না? মৌলবি মাসালায় মিল নাই, আবার পীরে মিল নাই। এক পীর বলছে জিকির করবে এইভাবে, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। ঠিক না? কেউ রাগ করবেন না, আমি বোঝার জন্য বলছি আপনাদের, এক্সাম্পল এগুলো, আর কিছু না। আরেকজন পীর বলছে এইভাবে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হুজুর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই, সব পীরের দরবারে গেছি আমি, কারণ আমাকে তো বক্তা ওয়াজ করতে হবে, কাজে এগুলো না দেখলে তো হবে না। আরেকজন বলে যে অত ঝুঁকির দরকার নাই, একটু ধীরে দিবে। আর একটা হচ্ছে হাদ্দাদি জিকুর। হাদ্দাদি জিকুর মানে কি? লোহারা জিকুর। লোহা বুঝেন তো? লোহা বুঝেন না? লোহা। আরে ভাই, এই যে এটা লোহা দিয়ে তৈরি না, এটা লোহা আছে না এখানে, এই লোহারি জিকির। সম্মানিত উপস্থিতি, মনে কিছু নেবেন না, কারণ প্রতিদিনের মাহফিল সরাসরি সিরাজগঞ্জ থেকে এখানে আসছি, বাসায় যেতে পারিনি, বাসার উপর দিয়ে চলে আসলাম, কিন্তু যেতে পারলাম না, গলা টলা সব কিছু অবস্থা খারাপ। দোয়া করবেন আল্লাহ যেন ভালো করে দেন। সম্মানিত উপস্থিতি, হাদ্দাদি জিকির আছে। ও হাদ্দাদি জিকির কিভাবে জানেন? কে জানেন না? আপনারা করেন তো এগুলোর ভাই, একেবারে যত জোরে ঝাঁকি দিতে পারে। এবার আপনাদের একটা বুঝিয়ে দিই, রাগ করবেন না, কারণ আপনাদের দেমাগ ওয়াশ করতে হবে। এই দেমাগ নষ্ট হয়ে গেছে, এই জিকিরের ঠেলায় পড়ে এই দেমাগ সব নষ্ট হয়ে গেছে। আবার জিকির দেখেছেন আপনারা, এই যারা ফেসবুক ব্যবহার করেন তারা এইসব জিকির আছে না? করে না?
ফেসবুকে আমি দেখেছি তাই বলছি। আমাকে আমার ছাত্ররা ধরে ধরে দেখায়, দেখেন জিকির কিভাবে হয়। আপনারা জিকির টিকির জানেন না, সদ্য কি করেন ওয়াজ। ঠিক আছে, এবার দেখেন আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। ও দুনিয়ার মানুষ, সূরা বাকারার এই আয়াতটি বলছে ফাযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআন আয়াত এখানেও আছে জিকিরের। আমি ভাবছিলাম যে সব আয়াতগুলি আছে, কিন্তু নাই, কয়েকটা নিয়েছেন। যা হোক, জিকির বলছে ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। এবার আমি জিকির শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমার জিকির করছেন, আল্লাহ তো আমারও জিকির করছেন। বলছে ফাযকুরুনি, আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। কি কোরআন আয়াতের অর্থ এটা না? না ভুল করলাম? বাংলা কোরআন নিয়ে আসছেন, দেখেন খুলে খুলে। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আযকুরুকুম, তোমাদের জিকির আমি করব, তোমার জিকির আমি করব, তোমাদের জিকির আমি করব। এখন এবার আপনি এভাবে জিকির শুরু করলেন, তাহলে আল্লাহ আপনার জিকির কিভাবে করছে? আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ আপনার জিকির করবে মানে? হ্যাঁ, আমার নাম কি? মুখলিস। তাহলে আমি যখন আল্লাহর জিকির এভাবে শুরু করে দেবো, তখন বলবে মুখলিস 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 মুখলিস। আল্লাহ এভাবে জিকির করবেন না। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করবো। আমি যদি এভাবে করি, আল্লাহ ভাবে করবে না, কিভাবে করবে? আমি এত কষ্ট করে ঘাম ফেলে জিকির করবো, আল্লাহ এভাবে জিকির করবে না? এটা আয়াতে বুঝাই না? বুঝাই না? সম্মানিত উপস্থিতি, জিকিরে আয়াত পায় তো লাভ মেরে উঠেছে, কিন্তু আরগুলো তো পড়েননি। আল্লাহ বলছে কামা আল্লামাকুম, যেভাবে শিখিয়ে দিয়েছি ওইভাবে জিকির করলাম, উল্টা পাল্টা জিকির করলাম। এমন বেড়ান দিব তোমার জিকির বের হয়ে চলে গেল কোথায়, ভুলতে পারে। ঠিক আছে, আবল তাবল জিকির করলে চলবে না হযরত। জিকিরের স্টাইল আছে, কোরআন সুন্নাহ বুঝিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি জীবনে, 23 বছরের জীবনে জিকির কিভাবে করতে হবে প্রত্যেকটি ধাপে ধাপে, প্রত্যেকটি কথায় সম্পূর্ণ জিকির জিকির করেছেন। সম্মানিত উপস্থিতি, একজন প্রেমিক আগে বলতেছে, হ্যাঁ আমি তোমার কথা ভুলিয়ে গেছিলাম, এই জন্য তোমার সাথে যোগাযোগটা করা হয়নি। হ্যাঁ, মানে জিকির, আমার কবিতাটা মনে থাকে, আরবি কবিতা মনে থাকলে খুব ভালো করে বুঝাইতে পারতাম। সেট হচ্ছে কি হয় না আমি দেখি, চেষ্টা করে। বলছে তুমি কেমন জিকির করো যে তুমি না কোনো সময় ভুলি না, এ ধরনের কোনো সময় ভুলি না। বলছে আসলে যে আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, ও কোনো সময় আল্লাহকে বলবে না। এটা হলো বড় জিকির। আপনি রাস্তাতে হাঁটতেছেন, একটা মানুষের গাছের ফল লটকিতেছে, পায়কা টকটক করছে। হ্যাঁ, আপনি ওই যে ফলটা নিয়ে নিতে গেলেন, হঠাৎ করে আল্লাহর কথা মনে আসলো, না নেওয়া যাবে না। এই যে জিকির, বুঝতে পারলেন? তারপরে আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। তো নামাজে পড়ে কি করেন? করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে করেন নাকি? ওটাও তো জিকির, আকিমিস সালাত আলি যিকরি। জিকিরের 12টা বাজে 13টা বাজে দিলেন আপনারা। হাই রে মানুষ, এত অবুঝ হলে পারে কি? আর মানুষকে কোরআন সুন্নাহ বোঝানো যাবে নাকি? ওই একটা একটা সুস্থ সবল মানুষ, শিক্ষিত মানুষ যদি ফাল পাড়তে লাগে জিকির করতে করতে, তাহলে ওকে কোরআন সুন্নাহ কিভাবে বুঝাবো বলেন? বোঝানো যাবে? বোঝার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম নবী বলছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবা ইখতিলাফা ইখতিলাফ, মতলক্কর। তখন কি করবা? বলছেন আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে মজবুত করে ধারণ করবে, ধরবে। কার সুন্নাতকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে মজবুত করে ধরবে। যদি আমার সুন্নাতে না পাও, তাহলে ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদিন 4 জন খলিফা আসবে, তাদের সুন্নাতকে মজবুত করে ধরবে। 4 জন খলিফা কে কে ছিল? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন খলিফা
এদের সুন্নাতকে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে আবু বকর, উমর আর আলী ওসমানের সুন্নাতকে ধরেছি। অনেক সময় এমন ঘটেছে, আর অনেক সময় ঘটেছে রাসূলাবাদ আর উসমানাবাদ, আলীবাদ, আবু বকরবাদ, উমরাবাদ বড় হুজুরের সুন্নাত। ওই ফাল পারাবাড়ি যেটা দেখাইলাম, এগুলো সব বড় হুজুরের। এগুলা রাসূলেরও না, এটা আবু বকরেরও না, এটা উমরেরও না, এটা ওসমানেরও না, এটা আলীরও না, এটা কাউরির না, এটা বড় হুজুরের। তাহলে আপনি বড় হুজুর থেকে, খোলাফায়ে রাশিদিন থেকে বের হয়ে গেছেন, তাহলে আছেন কোরআন সুন্নাহর ভিতরে না বাইরে গেছেন? আশা করি ভালো বুঝতে পেরেছেন। বোঝার জন্য ধন্যবাদ। স্বাভাবিক জ্ঞানে এটাও বোঝা যায়, আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন আপনার বাসাতে, ঠিক আছে। এবার আপনি করলেন কি, ছেলে মেয়েকে সব কি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে হচ্ছে আসছে, ওর একটা ভালো মতো জিকির দিবা, ঠিক আছে। তো তোমরা সবাই যখন আসবে, তো উনি যখন আসবেন তখন জিকির করতে লাগবে। কিভাবে জিকির করা? বলবে হাসিনা 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 হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী যদি বাসার সমস্ত মানুষের অবস্থা দেখেন, তাহলে কি করবেন? উনি থাকবেন না পালাবেন? কিন্তু বাড়ির মানুষ সব পাগল হয়ে গেছে। মহাব্বতের কারণে পরে বলবে মিলিটারিদেরকে, যাও ওদেরকে নিয়ে পাবনা নিয়ে যাও। পাবনা আছে না মেডিকেল, এই কথাই বলবে। সামান্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যদি এমন চিৎকার না করা যায়, সমস্ত পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, আসমান জমিনের যিনি সৃষ্টিকর্তা, আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর যিনি সৃষ্টিকর্তা, এমন সৃষ্টিকর্তা যিনি আপনাকে দেখতেছেন, যিনি আপনার কথা শুনতেছেন, যিনি আপনার মনের কথা জানতেছেন, যিনি আপনি ভাবছেন কি সেটাও জানতেছেন, যিনি আপনার জীবনে কি করবেন সব জানতেছেন, কি খাবেন জানতেছেন, কোথায় চাকরি করবেন সেটাও জানতেছেন, কোথায় বক্তব্য শুনবেন তাও জানতেছেন, কোথায় বক্তব্য করবেন সেটাও জানতেছেন, কি পড়বেন সেটা জানতেছেন, কার সাথে বিবাহ হবে সেটাও জানতেছেন, কয়টা সন্তানের বাবা হবে সেটাও জানতেছেন। আর এমন আল্লাহকে আপনি ডাকতে যে এমন ফাল পাড়তে লাগলেন আর বলেন যে আমি আল্লাহর ওলি। একটু ভেবে দেখেছেন? আপনার এই বিবেক, শিক্ষিত বিবেকটাকে একটু কাজে লাগান, তাহলে আমাদের ওয়াজের কোনো প্রয়োজন নেই। এই জন্য ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের আনুগত্য যার নাই তার কোনো আমল কবুল হবে না। এই জন্য আয়াতটা পাঠ করেছিলাম, হে মুমিনগণ, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো, না হলে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তোমাদের আমলকে ধ্বংস করিও না। অর্থাৎ দুইজনের আনুগত্য যদি আপনার মাঝে না থাকে, নির্ঘাত আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়া মানুষ শুনে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়ে এসেছেন তা মজবুত করে ধরো, আর যার থেকে নিষেধ করেছেন ওইগুলো সব পরিহার করো, সবগুলো থেকে বিরত থাকো, সবগুলোর থেকে স্টপ থাকো, সামনে কখনো এক ধাপ যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করি। যদি আল্লাহকে ভয় না করেন, আল্লাহকে স্মরণ না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানের ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, ওই অনুযায়ী জীবনযাপন না করলে নির্ঘাত আপনি বিপাকে পড়বেন, নির্ঘাত আপনি জাহান্নামে যাবেন, নির্ঘাত আপনার আমলগুলো সবগুলো বৃথা যাবে, নির্ঘাত আপনার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, কোনোটাই কাজে লাগবে না, কোনোটাই আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে না, যে আমল নামা দিয়ে আপনি জান্নাতে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কৃত জিনিস থেকে বিরত থাকো, বেঁচে থাকো, সাবধান। কারণ প্রত্যেকটি নতুন জিনিস, কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন জিনিস হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহ, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, রাওয়াহু মুসলিম, আর প্রত্যেকটি দালালা গুমরাহ হচ্ছে জাহান্নামী। যেখানে একটা সুন্নাত নয় উঠে গেছে, সেখানে একটা বেদাত এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাবতাদা কওমুন বিবিদআতিন ইল্লা নাযাআল্লাহু মিনহা সুন্নাতাম মিসলাহা। কোন জাতি কোন একটি বেদাত যদি আবিষ্কার করে, যেই জায়গাতে বেদাত সেট করবে ওই জায়গা থেকে একটা সুন্নাত উঠে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনাদেরকে एग्जांपल দিব, এটা কি ধারণ করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, আমি সালাত নিয়ে গবেষণা করেছি।
কারণ মৌলবি হওয়ার পর যখন থেকে আরবি বুঝতে লাগলাম, একটা কোর্স কমপ্লিট করলাম, দাওরায়ে হাদিস যেটাকে বলে, আপনারা শুনেছেন জানেন, টাইটেল সমমানের যেটা। এই কোর্স কমপ্লিট করার পরে গবেষণা শুরু করলাম, আমার দিন ধর্মের সাথে অন্যদের দিন ধর্ম সংঘর্ষ কেন, মিল খাচ্ছে না কেন। দেখলাম সালাত নিয়ে মিল নাই। কেউ নামাজ পড়ে, সালাত পড়ে বুকে হাত বেঁধে, কেউ পড়েন আবার এখানে, কেউ পড়েন আবার নিচে, আবার কেউ হাত ছেড়ে নামাজ পড়েন। কয়টা পেলাম? বুকে, মাঝে, নাভির নিচে, ছেড়ে, 4টা পেলাম না? ভাবার বিষয় কিনা? হাত ছাড়াটা আপনারা দেখেননি, অচিরেই দেখতে পাবেন। যারা বিদেশে গেছেন, সৌদি আরবে গেছেন তারা দেখতে পাবেন, যারা হজ করতে গেছেন তারা দেখেছেন হাত ছেড়ে নামাজ পড়ে। কি এক সমস্যা না? এই সালাত নিয়ে গবেষণা করতে করতে দেখলাম এই বাংলাদেশের মানুষ এক নয় দুই নয় 36টি এমন কাজ করেন যেটা কোরআনে নয়, হাদিসে নেই, আমাদের মাযহাবের কেতাবে নেই, বা কিছু কিছু কেতাব আছে, কেতাবে আছে যেটা গ্রহণযোগ্যতা ইসলামে নেই। কয়টা বললাম? 36টা। একটা কি বলবো? সইতে পারবেন? যদি আমি কোরআন সুন্নাত থেকে দলিল দিই মানতে পারবেন? এবার শুনুন ভাই, প্রথম নাম্বার, একজন মুসাল্লি মসজিদে প্রবেশ করার পরে প্রথম বেদাত যেটা করে, ও করে কি? বসে যায়। বসে না? ইমাম সাহেবের বক্তব্য চলছে, বসে যায়। এই বসে যাওয়াটা কোরআন সুন্নাহর সঙ্গে মিল আছে কিনা মিলিয়ে দেখার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লি রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস, মুত্তাফাকুন আলাইহি। বুখারীর হাদিস হচ্ছে, আমি যে কিতাব থেকে সংকলন করেছি, নাম্বার হচ্ছে 44 নাম্বার। আর আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন, আমার ভুল যদি না হয় 301 নম্বর হাদিস। যদি নাম্বারে ভুল হয়ে যায়, আজানের অধ্যায়, আজান আছে না, আল্লাহু আকবার আজান দি, এই আজানের অধ্যায়ে যে দেখবেন এই হাদিসটা হুবহু এইভাবে তরজমা, অনুবাদ, অর্থ করা আছে, যেভাবে আমি করতে যাচ্ছি। ইদা, যখন, আহাদুকুম, তোমাদের কেউ, দাখালাল মসজিদা, মসজিদে প্রবেশ করবে, ফাল ইউসাল্লি, সে যেন পড়ে, রাকাতাইন, 2 রাকাত, কাবলা, আগে, আইয়াজলিস, বসার আগে সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কিসের কথা বললাম? এটা কি কোনো মৌলভী সাহেবের কথা বলেছি? কোনো দলের কথা বলেছি? মাযহাবের কথা বলেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি? কোন কিতাবে আছে? বুখারীতে আছে। বুখারী কি সবার কাছে গ্রহণযোগ্য না? কেউ কেউ মানেন না। বুখারী সম্পর্কে তো সবাই জানেন। বুখারীতে যে হাদিসগুলো সংকলন করেছেন ইমাম বুখারী আর মুসলিম রাহিমাহুল্লাহ, এই 2 কিতাবের উপরে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত যে এগুলো সব বিশুদ্ধ। ঠিক আছে? এই কিতাব নিয়ে দ্বিমত কেউ করে নাই। তাহলে বলেন, আপনি মসজিদে প্রবেশ করে বসে গেলেন, এই বসাটা সুন্নাত না 2 রাকাত সালাত পড়ে বসাটা সুন্নাত? তাহলে আপনি সুন্নাত, আমি আগে একটি হাদিস পাঠ করেছি যেখানে একটা বেদাত আসবে, সেখান থেকে একটা সুন্নাত উঠে যাবে। সুন্নাত ছিল 2 রাকাত পড়ে বসা, আপনি কি করলেন? বসে গেলেন, এক সুন্নাত উদাও হয়ে গেল, এখান থেকে উদাও হয়েছে না হয়নি? তাহলে কি আমি আপনার দোস্ত না দুশমন? আপনার পক্ষে বললাম না বিপক্ষে বললাম? কিন্তু আপনার সাথে মিল খেলো না, এর জন্য আমাকে খারাপ মনে করবেন নাকি? আর যদি মনে করেন করেন, সমস্যা নেই। আমি তো বলতে পারবো, এই ঢাকার দোহারে আল্লাহ, আমি বুখারী হাদিস শুনাইছিলাম, এদেরকে নাম্বারিং করে শুনাইছিলাম, অধ্যায় পর্যন্ত বলেছিলাম, তারপরে এই দোহারের মানুষ আমার হাদিসটিকে গ্রহণ করতে পারেনি। এদের বিচার তুমি করো আল্লাহ, আমি জানি না। কমপক্ষে কথাটা আমি বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, ইত্তেবায়ে সুন্নাহ মানে হালকায় জিকির করে লাফালাফি করে না। ইত্তেবায়ে সুন্নাহ মানে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত সবকিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আপনার কোনো কিছু মিল না থাকে, আপনার জীবন সুন্নাতি জীবন না। আপনার মাহফিলে যদি ফাল মারামারি হয়, আপনার মাহফিলে যদি
লাফালাফি হয়, আপনার মাহফিলে যদি গালাগালি দেওয়া হয়, এই মাহফিল সুন্নতি মাহফিল হবে না, এই মাহফিল বেদাতি মাহফিল হবে। সম্মানিত উপস্থিতি, সত্য কথা বললাম, কিন্তু কাউকে কি নাম ধরে বলেছি? আমি কাউকে নাম ধরে বলি নাই, কাউকে গালি দিই নাই, আর কখনো আমরা গালি দিই না, আর দিব না। কারণ আমরা চাই সমস্ত মানুষকে এক জায়গায় আনার জন্য, সমস্ত মুসলিমদের ভেদাভেদকে ভুলে যায় এক প্ল্যাটফর্মে এসে সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার এই আহ্বান শুধু জানিয়ে যাচ্ছি, আমাদের আর কিছুই দরকার নেই। সম্মানিত উপস্থিতি, যারা দায়িত্বে আছেন জানাবেন শায়েখ আগমনের 10 মিনিট আগে জানাবেন আমাকে। কারণ ওই যে জানা যায় কবরে কিভাবে রাখতে হবে, এটা অবশ্যই জেনে যেতে হবে, তাই না? অবশ্যই জেনে যাবে। মাহফিলের কর্তৃপক্ষ কে আছেন? শায়েখ আসা 10 মিনিট আগে জানাবেন আমাকে, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন এইগুলোকে ধরতে হবে, আর যাহা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য, আমাদের শুভ কামনা করার জন্য, আমাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না করেছেন বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের নাপাক মুখের থুতু পর্যন্ত চেহারাতে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, এমন একজন মানব যে পৃথিবীর জমিনে যত মানব জাতি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের সর্দার, যিনি না হলে পারে জান্নাতের গেট ওপেন হবে না, যিনি না হলে কোটি কোটি এই মুসলিম জাতি চিরকাল জাহান্নামে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এমন একজন দয়ার সাগর, এমন একজন নবীকে আমরা পেয়েছি, যে নবীর এত পাওয়ার। সেই নবী আমাদেরকে যে দিন দিয়ে যাচ্ছে, এত কষ্ট করে দিয়ে গেল, এই দিনটার কি করে ফেলেছিলাম, কি না করেছি আমরা, কোথায় কোথায় কিভাবে আর বিকৃত ঘটিয়ে দিয়েছি। এক একজন এক এক ধরনের দিন পালন করছে। এখন বর্তমানে কিছু পীর বের হয়েছে, ওরা বলছে ও নামাজের সুরতে বসে যায়, বসার পরে মহিলারা যখন মুরিদ হতে আসে বলে জমিনে মাথা রাখো না, 2 রানের মাঝখানে মাথা রাখো। জমিন সব নাপাক হয়ে গেছে। কেন? ইবলিস এমন কোনো জায়গা ছিল না যে সিজদা করে নাই। নাউজুবিল্লাহ, ইবলিস এত সিজদা করেছে নাকি? আর সিজদা করার জন্য এ দুহারে চাইছিলেন নাকি উনি, যে সব জমিন নাপাক হয়ে গেছে? আরে ভাই, এই কথাটা কারা বলে জানেন? কে বলতে পারবেন? জি, এই কথাটা বলে যে পৃথিবীর সমস্ত জমি নাপাক হয়ে গেছে, শুধু একটা জায়গার জমি নাপাক হয় নাই। এই কথাটা কে বলে বলতে পারবেন? জি, এই যে দেখেন, আমার মনে হয় মুলবি সাহেব হবেন, অবশ্যই জ্ঞানী মানুষ। এই কথাটা শিয়ারা বলে কারবালার মাটি ছাড়া সব নাপাক হয়ে গেছে, সব নাপাক। সুতরাং এইগুলো এদেশের মাটিতে এখনো এসে গেছে। মানুষ এইভাবে বিভ্রান্ত হচ্ছে, কারণ এদেশের মানুষ যেভাবে মানুষকে মানার কথা ছিল, ওলামায়ে কেরামদের অনুসরণ করার কথা ছিল, সেইভাবে করছি না। ওই আয়াত থেকে চলে এসেছিলাম। ওই যে আমি কি যেন যাই বাজারের নাম বললাম, পাটি বাজার না কি ভাই, আটি বাজার। ওই আটি বাজারে যে গুমরা করেছিল, ওই কারণে যে ভ্যানওয়ালাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা না করার কারণে, জাস্টিফাই না করার কারণে আমরা এতগুলো কুপাত অতিক্রম করে আসতে হলো। তেমনি ভাবে আমরা আজকে যাচাই না করার কারণে বিপাকে পড়েছি মুসলমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের থেকে তোমরা জেনে নাও, তাদের থেকে প্রশ্ন করে জানো নাও। তবে শর্ত হচ্ছে দুটা, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিলের সাথে মানো। দলিল যদি না থাকে তাহলে ওটা মানা যাবে না।
সুতরাং দলিলের বাইরে যদি কেউ বক্তব্য দেয়, ওই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নাই, ওই বক্তব্যকে ছুঁড়ে ফেলতে হবে, ওইটা কোনো আমলযোগ্য নয়। এই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার জন্য আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি। আর এটার জন্য সকলকে প্রথমে কোরআনের তরজমা অনুবাদ সহকারে কোরআন পড়তে হবে। তারপরে পৃথিবীর সব থেকে বিশুদ্ধ কিতাব যেটি বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী লিখে গেছেন সহিহ বুখারী, এই বুখারীটা কমপক্ষে অনুবাদটা পড়েন। সব যদি না পারেন, কমপক্ষে আপনি ইমানের অধ্যায়টা পড়েন আপনার ইমান ঠিক করার জন্য। তারপরে সালাতটা পড়েন আপনার সালাত নামাজকে ঠিক করার জন্য, আপনার ইমান ঠিক করার জন্য কমপক্ষে কি ইমানের অধ্যায় পড়েন, আপনার নামাজ ঠিক করার জন্য নামাজের অধ্যায় পড়েন। সম্মানিত উপস্থিতি, যদি বুখারী পড়া শেষ হয় তারপরে মুসলিম পড়েন। মুসলিম পড়ার পরে যদি আপনি না পান কোনো সমাধান, তাহলে আবু দাউদে যাবেন। তবে আবু দাউদ পড়তে হলে পারে একটা শর্ত আছে। আবু দাউদের মাঝে 1127টি আপনার দুর্বল হাদিস আছে, এগুলো জানতে হবে। মুসলিম তিরমিজিতে তাই আছে, আপনার ইবনে মাজাতে আছে, নাসাই তো আছে, আপনার মোট 12,000 হাদিস। এই কিছু আমাদের দেশে যে সমস্ত বেশি বেশি কিতাবগুলো পড়া হয় চলে, সেই কিতাবগুলোতে দুর্বল হাদিস আছে। এটা প্রত্যেকটি মৌলভী সাহেবকে জানতে হবে, আর সাধারণ জনগণকে জানতে হবে। সাধারণ জনগণ জানতে পারবেন না, লেখা যদি থাকে তাহলে পড়ে জানতে পারবেন, এপার ছাড়া পারবেন না। আপনাদের জানার উপায় হচ্ছে যারা জানে তাদের থেকে জেনে নেওয়া। কমপক্ষে এত দূর না গিয়ে বুখারী মুসলিমটা অবশ্যই পড়বেন। তবে লাশ কিভাবে রাখবেন শেষে আমি এটা বলে দিয়ে শেষ করছি। সম্মানিত মুহতারাম এসে উপস্থিত হয়ে গেছেন। লাশ রাখার নিয়ম, কবর খননের নিয়ম হচ্ছে, কবরটাকে আমরা যেভাবে খনন করি, এই যে খাড়ো মানে খনন করি, এটাকে শাক বলা হয়। আর একটা আছে বুগলি কবর, যেটা কেবলার দিকে একটা গর্ত করা হয়। এই দুই প্রকারের কবর খনন করা হয় আমাদের দেশে। আর দুইটাই সুন্নাত তরিকায় খনন করা হয় না। বুগলি যারা করেন, আমি বারবার একাধিক কবরস্থানে যে দেখেছি, ওই বুগলি খনন করা হচ্ছে না, ভুল খনন করা হচ্ছে। শাক যারা খনন করছেন সমস্যা নেই, এটা চলবে। তবে লাশ রাখতে জানছেন না, লাশ রাখতেছেন ভুল পদ্ধতিতে। বুগলি কবর যখন খনন করবেন তখন একটা হুফরাতান সাগিরা, ওখানে যেটা বুগলি করা হয় সেইখানে গর্ত করতে হবে লাশ বাড়াবো। আর যদি শাক বরাবর কবর খনন করেন, তাহলে এই কবরটাকে মাঝখানে আবার মিডল পয়েন্টে আবার হুফরাতান সাগিরা, তুহফার হুফরাতান সাগিরা, ছোট্ট একটা আবার গর্ত করতে হবে লাশ বাড়াবো, বডি বাড়াবো। কেন এই গর্ত করবেন? এই জন্যই গর্ত করবেন যে আপনার এই লাশটাকে হুবাহুব কেবলামুখী করে রাখতে হবে, পুরো বডিটাকে। বুঝতে পেরেছি না পারিনি? কল্লা ঘোরানো যাবে না। মৃত্যু ব্যক্তির কল্লা ঘোরানো মৃত্যু ব্যক্তির সঙ্গে চরম বেয়াদবি। কল্লা আজ থেকে ঘোরাবেন না। সম্পূর্ণ বডিটাকে কেবলার মুখে রাখবেন। ওইদিকে মাথা, এদিকে পা, এদিকে কেবলা না, সামনের দিকে, তাহলে তো আরো ভালো হলো। এইদিকে মাথা, এদিকে পা, এইভাবে পুরা শোয়াই দিতে হবে। মাথার নিচে নরম একটা মাটি দিয়ে বালিশ বানিয়ে দিবেন। আমরা ওই যে বাঁশের উপরে দেওয়ার জন্য মাটি নরম করি, এই নরম মাটি দিয়ে বালিশ বানিয়ে দিবেন। কাঁচা ইট দিয়ে দেয় সৌদি আরবে, আপনারা বালিশ বানিয়ে দিবেন। হাদিসে পড়া আর মিডল ইস্টে একাধিক দেশে প্র্যাকটিক্যাল দেখে আসা, এই চোখ আর এই মুখ দিয়ে বলছি, এই চোখ দিয়ে দেখে হাদিস পড়েছি, মুখ দিয়ে পড়েছি, মুখস্থ করেছি, আর চোখ দিয়ে বিবেক দিয়ে মিডল ইস্টের কবরগুলো খনন করা দেখে এসেছি। এই জন্য আপনাদের বলছি যে এদেশের মাটিতে ভুল পদ্ধতিতে লাশ রাখা হয়েছে এতদিন। সম্মানিত উপস্থিতি, পুরোপুরি লাশটাকে কেবলামুখী করে রাখতে হবে, এইভাবে কাজ করে রাখতে হবে। এই বিকল্প রাখলে পারে সুন্নাত তরিকায় হবে না। অথচ আমরা যখন লাশ রাখি তখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে তোমার রাসূলের ধর্মের উপরে রেখে দিলাম। আমরা রাখলাম চিৎ করে, আর বললাম রাসূল তোমার ধর্মে রাখলাম। এটা রাসূলের ধর্ম অনুযায়ী হয় নাই। আমি জিকির করলাম, ফিকির করলাম, সালাত পড়লাম, রাসূলের সঙ্গে মিল খেলো না, আর আমি দাবি করলাম রাসূল তোমার মতো করে করেছি। এই কথা চলবে না ভাই। সেদিন আপনি ধরা খেয়ে যাবেন, সেদিন বিপাকে পড়ে যাবেন যদি কোরআন সুন্নাহর সাথে না মিলান। আর কতদিন আমাদেরকে গালি দিবেন? একদিন তো আপনাকেও গালি খেতে হবে।
গালি দিয়েন না, গবেষণা করুন, লেখাপড়া করুন, চিন্তা করুন। ওলামায়ে কেরাম খবরদার, দুশ্মনী করে আমাকে আপনি দূরে ছেড়ে দিবেন না, আমার বিপক্ষে লড়াবেন না। কারণ এদেশের মানুষকে ইসলাম শেখানোর দায়িত্ব আমার যেমন আপনারও তেমন। আপনার কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে আপনার আমার দায়িত্ব হচ্ছে এই কোরআনের বাণী, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমার আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন, সেটাকে মানুষকে পৌঁছানো এটা আমার আপনার সবার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এইভাবে লাশকে রাখতে হবে, বিকল্প পদ্ধতিতে রাখা বেদাতি রাখা, আর এই পদ্ধতিতে রাখাই হচ্ছে সুন্নাতি পদ্ধতি রাখা। আজ থেকে আশা করি কেউ আর বিকল্প পথ বেছে নেবেন না। ঠিক না বে ঠিক? পারবেন? আপনার বাবাকে সুন্নাত তরিকা রাখতে পারবেন? যত বড় হুজুর হোক না কেন, যদি বলে ওটা চলবে না। কারণ আমি হাদিস দিচ্ছি আপনাকে, আল কাবাতু কিবলাতুনা আহইয়া ওয়া আমওয়াতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাবা হচ্ছে আমাদের কিবলা, জীবিতদের জন্য, মৃত্যু ব্যক্তিদের জন্য। এবার পশ্চিম হচ্ছে এদিকে। আমি এভাবে বসলাম, বসার পরে কল্লা ঘুরে দিলাম, ও এদিকেই ঠিক আছে। আমরা যেভাবে লাশ রাখি এইভাবে লাশ রাখি, আর কল্লাটাকে পশ্চিম দিকে করে দিই। এবার আমি সালাতের জন্য দাঁড়ালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে? নামাজ হবে? ওই একই হাদিস, যে হাদিস দিয়ে কেবলা শর্ত, কেবলার দিকে যদি পুরা বডি না হয় নামাজ শুদ্ধ হবে না, সেই হাদিসই বলতেছে মৃত্যু ব্যক্তিকে কবরও সেইভাবে রাখতে হবে যেভাবে তুমি নামাজের কেবলাকে সামনে করেছিলে। সম্মানিত উপস্থিতি, কবরে কি খাড়ো করে রাখা যায় নাকি? খাড়ো করে রাখা যাবে না, ওই শোয়াই রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রেখেছেন সাহাবায়ে কেরামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে রাখা আছে, আবু বকরকে এভাবে রাখা আছে, ওমরকে এভাবে রাখা আছে। তাই আপনাকে আমাদের সকলকে রাখতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।